তামাসসুন্নার লা তামাসসুন্নার মুসলিমান। আল্লাহর রাসূল বলেন ওই সকল মুসলমানকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। কোন মুসলমানকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না? আল্লাহর রাসূল বলেন রাআনি, যেই সকল মুসলমান আমি রাসূলকে দেখেছেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর রাসূল বলেন রাআনি আও রাআ মান রাআনি, ওই সকল মুসলমানকে আল্লাহ তাআলার জাহান্নাম স্পর্শ করবে না। অর্থাৎ ওই সকল ব্যক্তির জন্য আল্লাহ তাআলা জাহান্নামকে হারাম করে দিয়েছেন। কাদের জন্য আল্লাহ তাআলা জাহান্নামকে হারাম করছেন? আল্লাহর রাসূল বলেন রাআনি, যারা আমি রাসূলকে নিজের চক্ষু দিয়ে চর্মচক্ষু দিয়ে দেখেছে, আল্লাহ তাআলা তাদের জন্য জাহান্নামের আগুন হারাম করে দিয়েছেন। 2 নম্বর আল্লাহ রাসূল বলেন রাআ আও রাআ মান রাআনি, শুধু আমাকে যারা দেখেছে তারাই জান্নাতি না, বরং আমার সাহাবায়ে কেরামকে যারা দেখেছে, আমাকে দেখে নাই কিন্তু আমার সাহাবীকে দেখেছে, আমার সাহাবী আমাকে দেখেছে, আর আমার যে সকল উম্মত সাহাবীকে দেখেছে আমাকে দেখে নাই, আল্লাহ রাসূল বলেন তাকেও জাহান্নামের আগুন স্পর্শ করবে না। ये सदाकत में तेरा नाम रहेगा, दुनिया ये सदाकत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया ये अदालत में तेरा नाम रहेगा, दुनिया ये अदालत में तेरा नाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा। फारूक রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দানটা যখন করলেন, আল্লাহর রাসূল উমরে ফারুকের দিকে তাকাইয়া মুস্কি হাসেন, হে উমর, এত বিপদের সময় অর্ধেক সম্পত্তি আল্লাহর রাস্তায় দিয়ে দিয়েছো। ওমরে ফারুক বলেন ইয়া রাসূলুল্লাহ, চেষ্টা করেছিলাম আরো বেশি দিব, কিন্তু আমারও তো চলতে হয়, এর জন্য অর্ধেক দিয়ে দিয়েছি গো নবীজি। আল্লাহর রাসূল উমরে ফারুকের উপর অনেক খুশি হইলেন। উমরে ফারুক হেসে হেসে তাকাইয়া আছেন, আবু বকর সিদ্দিক কি নিয়ে আসেন দেখি। আজকে হয়তো আবু বকর আমার চাইতে বেশি দিতে পারবে না, আমি আজকে আবু বকরের চেয়ে বেশি আল্লাহর রাস্তায় দান করছি। তো মনে ফারুক মনে মনে চিন্তা করেন, এখন যাব না বাড়িতে, ওমরের যখন আবু বকর আসবে আবু বকরের দানটা জেগে যাইব। যখন আল্লাহ রাসূল বলবেন হে আবু বকর, তোমার চাইতে ওমর বেশি দান করছে, তখন মনের মধ্যে কত ভালো লাগবে। কারণ জিন্দেগিতে কোনোদিন কোনো আমলে আবু বকরের সামনে যেতে পারি নাই, আজকে হয়তো আবু বকর থেকে বেশি দান করে দিয়েছি। আল্লাহ রাসূল তাকায় দেখেন সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক আসতেছেন। আবু বকর সিদ্দিককে দেখে উমরে ফারুক মুস্কি মুস্কি হাসেন, আসো আসো, কোনোদিন তোমার চাইতে বেশি আমল করতে পারলাম না, আজকে তোমার চাইতে বেশি আমল করব। যখন সিদ্দিক আকবর কাছে আসলেন, আল্লাহ রাসূল বলেন হে ইবনে কুহাফা, হে ইবনে কুহাফা, কি নিয়ে আসলে? আল্লাহ এবং রাসূলের জন্য কি নিয়ে আসলে? তখন সিদ্দিক আকবর ডেকে বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মুহূর্তে আল্লাহ তাআলা আমার হাতে যত সম্পদ রাখছেন, যত সম্পদের মালিক বর্তমানে আমি আছি, সকল সম্পত্তি আল্লাহর রাস্তায় দান করে দিয়েছি। বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা, من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن محمدا عبده ورسوله، أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا
منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. محمد رسول الله والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا سيماهم في وجوههم من أثر السجود إلى آخر الآية. وقال النبي صلى الله عليه وسلم لا تمسوا النار مسلما رآني أو رأى من رآني أو كما قال عليه الصلاة والسلام. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. ये ज़मी मेरे लिए और आसमां मेरे लिए, ये ज़मी मेरे लिए और आसमां मेरे लिए और मसरूफ़ ख़िदमत कुल जहां मेरे लिए और मसरूफ़ ख़िदमत कुल जहां मेरे लिए. मेरे हस्ती में है मुज़मर हस्ती आलम करात, मेरे हस्ती में है मुज़मर हस्ती आलम करात. मैं हूँ मालिक के लिए और कुल जहां मेरे लिए, मैं हूँ मालिक के लिए और कुल जहां मेरे लिए. ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह. ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রেমনগর ইসলামী যুব সংঘের উদ্যোগে আয়োজিত ষষ্ঠ বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিলের বর্তমান অধিবেশনের সম্মানিত সভাপতি সাহেবগণ, মঞ্চে উপবিষ্ট ওলামায়ে কেরাম, মুরাব্বিয়ানে আযম, আমার সামনে বসা আমার প্রাণপ্রিয় যুবক ভাইরা এবং বুড়ো বাবারা, পর্দার আড়ালে অত্যন্ত সম্মানিত মা ও বোনেরা, সর্বপ্রথম সেই মহান রব্বে করিমের দরবারে কালিমাতুশ শুকুর আদায় করি, যেই মহান রব্বে করিম আমাদেরকে দয়া করে মায়া করে দুনিয়াবি সকল কাজ থেকে ফারেক করে জান্নাতি বরকতি বাগানে কোরআন হাদিসের মাহফিলে আসার বসার কথা বলার এবং শোনার তৌফিক দান করেছেন। এর জন্য মন খুলে প্রাণ খুলে হৃদয়ের পরিপূর্ণ আবেগ এবং ভালোবাসা উজাড় করে দিয়ে রব্বে কায়নাতের দরবারে জোরে সুরে আকাশ বাতাস মুখরিত করে সবাই বলি আলহামদুলিল্লাহ। আওয়াজটা আর একটু জোরে দেওয়া যায় না? আপনারা কেউ রাগ করবেন না, সবাই এক সাইডে চলে গেছেন, একটু কষ্ট করেন দ্বীনের জন্য, আমার কথা না, দ্বীনের জন্য, কোরআন এবং হাদিসের মাহফিলটা সুন্দর হওয়ার জন্য সবাই এক পাশে যান না, মাঝখানে সবাই চলে আসেন। দেখেন, কোরআন হাদিসের মাহফিলে আসা এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা বড় নিয়ামত।
এই সময়ে অনেকে গুনাহের কাজে আসে না নাই? বলেন চিল্লায়ে বলেন, আসে না নাই? অনেকে গুনাহের কাজে আছে, কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে এরকম একটা মাহফিলে, এত সুন্দর যে মাহফিলের অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে, এই মাহফিলে আল্লাহ তাআলা আমাদেরকে আসার, বসার, কথা বলা, শোনার তৌফিক দিয়েছেন। এটা আল্লাহ তাআলার বিরাট বড় নিয়ামত। অনেকে মাহফিলের উদ্দেশ্যে আসছেন, কিন্তু এখানে এসে বসার তৌফিক আল্লাহ তাআলা দেন নাই। অনেকে দোকানে বসে আছে, আরে চা খাইবেন, অসুবিধা কি, 5 মিনিটও চা খাওয়া শেষ। কিন্তু অনেকে এখানে বসে বসেই কি করতেছে, ওয়াজ শুনতেছে, কিন্তু মাহফিলে আসতেছে না। তো আল্লাহ তাআলা আমাদেরকে যেহেতু তৌফিক দিলেন, তো আমরা মাহফিলের সৌন্দর্য বজায় রেখে এবং কোরআন এবং হাদিসের আলোচনা শোনার যে আদব আছে, এই আদবটা বজায় রেখে আমরা যদি শুনতে পারি, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েতের রাস্তা দিবেন, আমাদেরকে হেদায়েত দিবেন। সবাই বলি আমিন। সবাই জানেন আমাকে বিষয় দেওয়া হয়েছে শানে সাহাবা, সাহাবাই কেরামের শান মর্যাদা সম্পর্কে আলোচনা করা। সাহাবাই কেরামের মর্যাদা আলোচনা করে শেষ করা সম্ভব না। তো সাহাবাই কেরামের মর্যাদা যেহেতু বিষয় দেওয়া হয়েছে, তো এই বিষয়কে সামনে রেখে আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ থেকে একটি আয়াতে কালিমার অংশ বিশেষ তিলাওয়াত করেছি এবং আল্লাহ রসুলের অসংখ্য অগণিত হাদিসের ভান্ডার থেকে একটা হাদিস আপনাদের সামনে উপস্থাপন করেছি। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন, এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে ইনশাআল্লাহ দু একটি কথা বলব। দেখেন, শানে সাহাবা, যেহেতু সাহাবাই কেরামের আলোচনা, প্রথম আমাদেরকে সাহাবাই কেরামের পরিচয় জানতে হবে। কি জানতে হবে? একটু বলেন না, কি জানতে হবে? পরিচয়। সাহাবাই কেরামের পরিচয় হলো, যিনি ঈমানের হালতে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছেন এবং ঈমানের হালতে ইন্তেকাল করেছেন, মৃত্যুবরণ করেছেন। ঈমান এনেছেন, আল্লাহ রসুলকে দেখেছেন, কিন্তু ঈমানের হালতে ইন্তেকাল হয় নাই, উনিও সাহাবী হবেন না। যিনি আল্লাহ রসুলকে দেখলেন ঈমানের হালতে এবং ঈমানের হালতে মৃত্যুবরণ করলেন, উনি হলেন, বলেন না, উনি হলেন সাহাবী। সাহাবীর আরেকটা পরিচয় হলো, যে ব্যক্তি ঈমানের হালতে ছিল, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তিকে দেখেছেন। ওই ব্যক্তি কিন্তু আল্লাহ রসুলকে দেখে নাই, ওই ব্যক্তি ঈমানের হালতে ছিল, আল্লাহ রসুল তাকে দেখেছেন এবং ওই ব্যক্তি ঈমানের হালতে ইন্তেকাল করেছেন, উনি হলেন সাহাবী। মানে অনেক সাহাবী ছিলেন যারা অন্ধ, আল্লাহ রসুলকে দেখেন নাই। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম, যিনি অন্ধ সাহাবী ছিলেন, আল্লাহ রসুলকে দেখেন নাই, তাহলে কি উনি সাহাবী হবেন না? কি বলেন, হবেন না? 2 নম্বর পরিচয়ে আব্দুল্লাহ ইবনে মাকতুমও সাহাবী। উনি যেহেতু আল্লাহ রসুলকে দেখেন নাই, কিন্তু আল্লাহ রসুল ওনাকে দেখেছেন। আল্লাহ রসুল কি করছেন? ওনাকে দেখেছেন। এই হলো সাহাবাই কেরামের পরিচয়। আপনারা বুঝতেছেন আমার কণ্ঠস্বর একটু খারাপ, কয়েকদিন ধরে ঠান্ডা লাগছে এবং রাত্রে মাহফিল করার কারণে গলায় ঠান্ডা লেগে গেছে, অনেক দিন ধরে ওষুধও খাইছি। তো আপনারা কি আমার কথা বুঝতেছেন? একটু চিল্লাইয়া বলেন, বুঝতেছেন? আচ্ছা, সাহাবাই কেরামের পরিচয় গেল। এখন সাহাবাই কেরামের মর্যাদা কেমন দেখেন। আল্লাহ রসুল হাদিসের মধ্যে বলেন, লা তামাসসুন্নারা মুসলিমান। আল্লাহ রসুল বলেন, ওই সকল মুসলমানকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। কোন মুসলমানকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না? আল্লাহ রসুল বলেন, রাআনি, যেই সকল মুসলমান আমি রসুলকে দেখেছেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রসুল বলেন, রাআনি আও রাআ মান রাআনি, ওই সকল মুসলমানকে আল্লাহ তাআলার জাহান্নাম স্পর্শ করবে না। অর্থাৎ ওই সকল ব্যক্তির জন্য আল্লাহ তাআলা জাহান্নামকে হারাম করে দিয়েছেন। কাদের জন্য আল্লাহ তাআলা জাহান্নামকে হারাম করছেন? আল্লাহ রসুল বলেন, রাআনি, যারা আমি রসুলকে নিজের চক্ষু দিয়ে, চর্মচক্ষু দিয়ে দেখেছে, আল্লাহ তাআলা তাদের জন্য জাহান্নামের আগুন হারাম করে দিয়েছেন। 2 নম্বর আল্লাহ রসুল বলেন, রাআ আও রাআ মান রাআনি, শুধু আমাকে যারা দেখেছে তারাই জান্নাতি না, বরং আমার সাহাবায়ে কেরামকে যারা দেখেছে,
আমাকে দেখে নাই, কিন্তু আমার সাহাবীকে দেখেছে, আমার সাহাবী আমাকে দেখেছে। আর আমার যে সকল উম্মত সাহাবীকে দেখেছে আমাকে দেখে নাই, আল্লাহ রাসূল বলেন তাকেও জাহান্নামের আগুন স্পর্শ করবে না। সাহাবায়ে কেরামের মর্যাদা আছে না নাই? আল্লাহ তাআলা যখন মানুষ সৃষ্টি করলেন, হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী আল্লাহ তাআলা পাঠাইছেন, সকল নবীদের কিছু উম্মত আল্লাহ তাআলা দিয়েছেন। ঠিক তেমনি ভাবে বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনেরও কিছু উম্মত দিয়েছেন। আল্লাহ তাআলা সকল নবীদের মধ্যে আমাদের নবী আকায়ে নামদার তাজদার মদিনা সরকারে দু আলম শাহিদে জুদ ওয়াল করম আহমদে মুস্তাফা মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা সকল নবীদের যেইভাবে সরদার বানাইছেন, নেতা বানাইছেন, ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত অন্যান্য সকল নবীর উম্মতের মধ্যে থেকে উম্মতে মুহাম্মদীকে সবচেয়ে দামি বানাইছেন। এই উম্মতের মধ্যে আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মদীর মধ্যে আরেকটা দল আল্লাহ তাআলা এমন দিয়েছেন, যেই দল অনেক দামি দল, যেই জামাত অনেক দামি। ওই জামাত কোন জামাত? আল্লাহর রাসূল বলেন আসহাবী কান নুজুম, আমার সাহাবায়ে কেরামের জামাত, আমার সাহাবায়ে কেরাম আকাশের তারকার ন্যায়। আল্লাহর রাসূল আকাশের তারকার ন্যায় নিজের সাহাবীদেরকে বলেছেন। কেন আল্লাহর রাসূল সাহাবায়ে কেরামকে আকাশের তারকার ন্যায় বললেন? আল্লাহ তাআলা প্রথম আসমানকে সাজাইছেন কি দ্বারা? বলেন না, তারকা দ্বারা আল্লাহ তাআলা আসমানকে সাজাইছেন। ওয়াস সামাঈ যাতিল বুরুজ, আল্লাহ তাআলা বলেন বুরুজ ওয়ালা আসমানের শপথ। মানে প্রথম আসমানটা হলো বুরুজ ওয়ালা আসমান। বুরুজ ওয়ালা আসমান মানে আল্লাহ তাআলা ওই আসমানকে তারকা দ্বারা সাজাইছেন। ওয়ালাকাদ যায়্যানাস সামা আদ-দুনিয়া বিমাসাবিহা ওয়া জাআলনাহা রুজুমান লিশ-শায়াতিন। আল্লাহ তাআলা বলেন প্রথম আসমানকে আমি আল্লাহ তাআলা আলো দ্বারা সাজাইছি, অর্থাৎ তারকা দিয়ে সাজাইছি। আল্লাহ রাসূল বলেন আল্লাহ তাআলা যেভাবে আসমানকে আলো দ্বারা সাজাইছেন, তারকা দিয়ে সাজাইছেন, ঠিক তেমনি ভাবে পুরা ইসলামটাকে আমার আল্লাহ আমার সাহাবায়ে কেরাম দিয়ে সাজাইছেন। আসহাবী কান নুজুম, সাহাবায়ে কেরাম কেমন দেখেন। ওই সাহাবায়ে কেরামের জামাতটা আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মদীর মধ্যে এই জামাতকে আরো বেশি সম্মান দিয়েছেন। কেমন সম্মান দেখেন। শুধু তাই না, সাহাবায়ে কেরামের মধ্যে সাহাবায়ে কেরামের তুলনায় দেখেন, আবার কেউ ভুল বুঝছেন না, আমাদের তুলনায় না, সাহাবায়ে কেরামের তুলনায় সর্বনিম্ন যিনি সাহাবী তিনি হলেন হযরত ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু। কে? একটু কথা বলেন। হযরত ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরামের তুলনায় নিম্ন স্তরের সাহাবী। হযরত ওয়াহশী যখন মুসলমান হন নাই, উনি গোলাম ছিলেন। তো গোলাম থাকা অবস্থায় নিতে গোলামের জিনজির থেকে মুক্ত পাওয়ার জন্য আল্লাহর রাসূলের অনেক মহব্বতের চাচা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করেছিলেন। এর জন্য হযরত ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক অনুতপ্ত ছিলেন, যার কারণে হযরত ওয়াহশী সাধারণভাবে আল্লাহর রাসূলের সামনে আসতে পারতেন না। যখন ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হলেন, আল্লাহর রাসূল জিজ্ঞাসা করেন কোন ওয়াহশী? সাহাবায়ে কেরাম বলেন ওই ওয়াহশী যিনি আপনার চাচা হামজাকে শহীদ করেছেন। আল্লাহর রাসূল বলেন ওয়াহশীর সাথে আমার কোনো অসুবিধা নাই, কোনো শত্রুতা নাই, কোনো বিদ্বেষ নাই, তবে ওয়াহশীকে বলবা সাধারণভাবে স্বাভাবিকভাবে আমার সামনে যাতে না আসে। কেন? কারণ ওয়াহশীকে দেখলে আমার চাচার কথা স্মরণ হয়ে যায়, আমার কষ্ট হয়। আল্লাহর রাসূল নিজের চাচা হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অনেক মহব্বত করতেন। এর জন্য ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক অনুতপ্ত ছিলেন। তো হযরত ওয়াহশীর মর্যাদা কেমন? বলা হয় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের পর থেকে তাবেঈ থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত ইমাম আসছেন, যত আউলিয়া আসছেন, যত পীর আসছেন, যত মুজতাহিদ আসছেন, কিয়ামত পর্যন্ত যত আসবে, সবার আমল
সবার জীবনের সকল আমলকে যদি এক পাল্লায় রাখা হয়, হযরত ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জিহাদে যাইতেন, যেই ঘোড়ায় সওয়ার হয়ে জিহাদে যাইতেন, ওই ঘোড়ার পায়ের মধ্যে যেই ধুলাবালি লাগে, ওই ধুলাবালি যদি আরেকটা পাল্লার মধ্যে রাখা হয়, হযরত ওয়াহশীর ঘোড়ার পায়ের ধুলা ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ! কি মনে করেন সাহাবায়ে কেরামের মর্যাদা? একেবারে নিম্ন স্তরের সাহাবায়ে কেরামের তুলনায়, অথচ অন্যান্য সকল উম্মতের সারা জিন্দেগির আমল এক পাল্লায়। ওই সাহাবীর পায়ের দুলা না, উনি যেই ঘোড়া চড়তেন ওই ঘোড়ার পায়ের দুলাও ভারী হয়ে যাবে। এত সম্মান সাহাবায়ে কেরামের। দেখেন, যদি ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্মান এমন হয়, তাহলে হযরত আলীর সম্মানটা কেমন? হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্মানটা কেমন? হযরত উমরে ফারুকের সম্মানটা কেমন? হযরত আবু বকর সিদ্দিকের সম্মানটা কেমন? এই সকল সাহাবী এত দামি হইছেন, যেই নবীজির জন্য, নবীজির সহচর হওয়ার জন্য, সঙ্গী হওয়ার জন্য ওই নবীজির সম্মানটা কেমন? চিন্তা করছেন? কোনোদিন চিন্তা করছেন? আল্লাহ রসুলের নাম আমাদের মুসলমানদের সামনে নেওয়া হলে আমরা রসুলের উপর দুরূদ পর্যন্ত পড়ি না। আমরা এত বড় কি নিমক হারাম! আল্লাহ রসুল আমাদেরকে এত কিছু দিলেন, কিন্তু নবীজির নামে আমরা দুরূদ পর্যন্ত পড়ি না। এখানেও আমরা কি করি? বখালি করি কি করি না? করি। দেখেন, আমাকে যেহেতু দেওয়া হয়েছে সাহাবায়ে কেরামের শান সম্পর্কে আলোচনা করা, আমি এই বিষয়ে যে আয়াতে কালিমা তিলাওয়াত করেছি, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা সাহাবায়ে কেরামের কিছু গুণ বর্ণনা করছেন। কি বর্ণনা করছেন? গুণ বর্ণনা করছেন। গুণ বর্ণনা করছেন কেন? যে তোমরাও ওই সকল গুণ অর্জন করো। তোমরা ওই সকল গুণ যদি অর্জন করতে পারো, তাহলে সাহাবায়ে কেরামের মতো তোমাদের ঈমানটা, তোমাদের আমলটাও গ্রহণযোগ্য হবে। আর ওই সকল গুণ যদি তোমাদের মধ্যে না থাকে, তাহলে তোমাদের আমল, তোমাদের ঈমান গ্রহণযোগ্য হবে না। আল্লাহ তাআলা বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রথমে আল্লাহ তাআলা মুহাম্মাদুর রাসূলুল্লাহর নাম শুধু বলছেন, সাথে শুধুমাত্র রাসূলুল্লাহ বলেছেন। অর্থাৎ আল্লাহ তাআলা বুঝাইলেন মুহাম্মদের আর কোনো গুণ বলতে হবে না। মুহাম্মদ আল্লাহর রাসূল, এটাই যথেষ্ট, এবং এটাই মুহাম্মদের জন্য এটাই যথেষ্ট। এর চাইতে বড় সম্মান আর কারো হতে পারে না, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো যেহেতু আমরা বলবো সাহাবায়ে কেরামের গুণ, তো সামনে যাই। আল্লাহ তাআলা প্রথম গুণ বর্ণনা করতেছেন, ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার। আল্লাহ তাআলা বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহর সঙ্গী সাথীদের অবস্থা কেমন? ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার। আল্লাহ তাআলা বলেন আমার মুহাম্মদের সঙ্গী সাথীদের প্রথম গুণ হলো বেঈমান কাফেরদের সামনে তারা ছিল কঠোর। বেঈমান কাফেরের সামনে আমার নবীজির সাহাবীরা কখনো মাথা নত করেননি। সুবহানাল্লাহ! সাহাবায়ে কেরামের প্রথম গুণ, বেঈমান কাফেরের সামনে কখনো মাথা নত করেন না। দেখেন, এখনো যদি আপনি ফিলিস্তিনের দিকে তাকান, তাহলে ফিলিস্তিনি মুসলমান মরতেছে, তাদেরকে মারা হচ্ছে, কিন্তু দেখবেন একেবারে পিচ্চি পোলাটাও তাদের বুলেটের সামনে দাঁড়াইয়া ঢিল মারে, মাথা নত করে না যে তোমার কাছে আমি আত্মসমর্পণ করলাম, আমাকে মেরো না। না, বরং ঢিল মারে যে তুমি আমার শত্রু, তুমি শত্রুই, তুমি আমাকে মেরে ফেললেও তুমি আমার শত্রু। এটা হলো বর্তমান জামানায় আমরা ঈমান বা সাহাবায়ে কেরামের অবস্থা যদি আমরা দেখতে চাই, তাহলে ফিলিস্তিনের মুসলমানদেরকে দেখতে হবে। কারণ তারা মরতে রাজি, কিন্তু বেঈমান কাফেরের সামনে মাথা নত করতে রাজি না। তো সাহাবায়ে কেরামের প্রথম গুণটা হলো আশিদ্দাউ আলাল কুফফার। কাফেরদের সাথে তাদের কি বলেন না, কঠোরতা। কাফেরদের সাথে কখনো তারা সমঝোতা করেন নাই, কাফেরের সাথে বন্ধুত্ব করেন নাই, বরং কাফেরদের সামনে তারা সর্বাবস্থায় ছিলেন কঠোর। সর্বাবস্থায় কি ছিলেন? কঠোর ছিলেন। দেখেন, আপনারা সাহাবায়ে কেরামের কঠোরতা সম্পর্কে অনেক ঘটনা জানেন, অনেক উলামায়ে কেরাম বলেন। আমি আপনাদের সামনে ছোট্ট একটি ঘটনা বলবো যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আজল এবং কারা দুইটা গোত্রের নাম। এই গোত্র থেকে কিছু সংখ্যক লোক আল্লাহ রসুলের কাছে আসলো, এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের সম্প্রদায়ের লোক, আমাদের গোত্রের লোক মুসলমান হয়ে গেছে,
ওগো নবীজি, তারা তো মুসলমান হয়ে গেছে, এখন তারা ইসলাম সম্পর্কে কিছু জানে না, তারা কোরআন তিলাওয়াত করতে পারে না, তারা নামাজ পড়তে জানে না, তারা তো ইসলাম সম্পর্কে কিছুই জানে না। এখন আপনি আমাদের সাথে কিছু সংখ্যক লোক দেন যারা এদেরকে ইসলাম শিখাবে। নও মুসলিম ভাইদেরকে কি শিখাবে? বলেন কি শিখাবে? ইসলাম শিখাবে। তো আল্লাহর রসুল তাদের কথা বিশ্বাস করলেন। কেন বিশ্বাস করলেন? কারণ বিশ্বাসী মানুষ সবাইকে বিশ্বাস করে। মনে রাখবেন, বিশ্বাসী মানুষ সবাইকে বিশ্বাস করে। যে চোর সবাইকে চোর মনে করে, যে ডাকাত সবাইকে ডাকাত মনে করে, যে মিথ্যাবাদী সবাইকে মিথ্যাবাদী মনে করে। ঠিক না বেঠিক? রাত্রবেলায় একজন আল্লাহর ওলি উঠছেন, তাহাজ্জুদের নামাজ পড়বেন, পুকুরে গেছেন ওযু করতে, তো উনি এক ঘাটে দিয়ে ওযু করতেছেন, আর চোর কি করছে? মানুষের নড়াচড়া পাইয়া সে আরেক ঘাটে দিয়ে ওযু করা শুরু করছে। এখন চোর তাকাইয়া কয়, আমিও তো চোর, এই লোকটাও চোর, তো এই লোকটা দিয়ে ফাগড়ি টাগড়ি লাগাইয়া চুরি করতে আইছে। কি ফাগড়ি টাগড়ি লাগাইয়া চুরি করতে আইছে? আর এই যে আল্লাহর ওলি ভাবতেছেন, হায় হায় দেখো, শুধু আমি একাই তো তাহাজ্জুদের নামাজ পড়ি না, ওই লোকটাও তো তাহাজ্জুদ নামাজ পড়ে। তো আল্লাহর ওলি চোরকে মনে করতেছেন কি? আল্লাহর ওলি তাহাজ্জুদ গুজার, আর চোর মনে করতেছে আল্লাহর ওলি কি উনিও চোর। কেন? কারণ যার যে স্বভাব, সেই স্বভাব অনুযায়ী সবাইকে সে ওজন করে। তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু সত্যবাদী, তো তারা গোত্র থেকে অনেক লোক আসছে, অবশ্যই সত্য কথা বলছে। আল্লাহ রসুল বিশ্বাস করলেন এবং 10 জন সাহাবীকে আল্লাহ রসুল তাদের সাথে পাঠালেন। ওই সাহাবীদের মধ্যে আল্লাহ রসুল যাকে ইমাম বানালেন তিনি হলেন হযরতে আসিম বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো আল্লাহ রসুলের কাছ থেকে ওই 10 জন সাহাবী বিদায় নিয়ে চলে গেলেন। যখন বনু লিহয়ান গোত্রের কাছাকাছি হলেন, তখন সময় ওই সকল গোত্রের লোকেরা সাহাবায়ে কেরামের সাথে গাদ্দারি করলো, প্রতারণা করলো। কি করছে? গাদ্দারি করছে। বনু লিহয়ান গোত্রের লোকদেরকে ইশারা দিল যে তোমরা তাদেরকে অ্যাটাক করো, আক্রমণ করো। সাহাবায়ে কেরাম কি যুদ্ধ করতে গেছেন? কি আপনারা একটু বলেন না চিল্লায়, কি কেন গেছেন? যুদ্ধ করতে গেছেন? যুদ্ধের অস্ত্র সাথে আছে? নাই, শুধুমাত্র আত্মরক্ষার জন্য যা কিছু রাখা যায় এগুলো আছে। তো তারা যখন বনু লিহয়ান গোত্রকে ডাক দিল, তখন সময় 100 তীরন্দাজ, যারা তীর মারতে খুব পারদর্শী, তাদের তীর মারলে কখনো মিস হয় না, লক্ষ্য কি হয় না, ভ্রষ্ট হয় না, এরকম 100 জন, সাথে আরো যোদ্ধা, তাদের সাথে অস্ত্র আছে সশস্ত্র আরো 100 জন, 200 জন কাফের 10 জন সাহাবীকে ঘেরাও দিয়েছে। হযরত আসিম বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝে গেলেন সাহাবায়ে কেরামের সাথে বিশ্বাসঘাতকতা হয়ে গেছে। হযরত আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে নিয়ে একটি টিলার উপর উঠে গেলেন এবং টিলার উপর উঠে ওই 10 জন সাহাবী 200 জনের বিরুদ্ধে যুদ্ধ করা শুরু করে দিয়েছে। আমার বন্ধুরা, ওই সময় বেঈমান কাফেররা ডেকে ডেকে বলে, হে আসিম, আমরা 200 জন আসছি তোমাদেরকে অ্যাটাক করার জন্য, আর তোমরা মাত্র 10 জন, তোমাদের সাথে অস্ত্র নাই, তোমরা যুদ্ধের জন্য প্রস্তুতি নিয়ে আসো নাই, তোমরা আমাদের সাথে পারবে না, আমাদের কাছে আত্মসমর্পণ করো, আমরা তোমাদেরকে নিরাপত্তা দিব। তখন আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলেন, হে বেঈমান কাফের, প্রথমবারই তোমরা আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছো, প্রথমবারই তোমরা আমাদের সাথে আমাদের ওয়াদা ভঙ্গ করেছো, দ্বিতীয়বার তোমাদেরকে বিশ্বাস করতে পারি না। তবে শোনো, যতক্ষণ পর্যন্ত এই দেহের মধ্যে শেষ রক্তবিন্দু থাকবে, যতক্ষণ পর্যন্ত এই দেহের মধ্যে জীবন বাকি থাকবে, ততক্ষণ পর্যন্ত দ্বীনকে হেফাজত করব, বেঈমান কাফেরের সামনে মাথা নত করব না। মাত্র 10 জন সাহাবী। ওই সময় একটা কাফের ডাক দিয়ে বলে, হে আসিম, বেশিক্ষণ আমাদের সামনে টিকতে পারবা না, তবে শুনে রাখো, তোমার পরের কথা আমি বলে যাই। ওই যে সালাফা বিনতে সাইদ ঘোষণা দিয়েছে, তোমার মাথা যদি নিয়ে যেতে পারি তাহলে আমাদেরকে 100 উট পুরস্কার দিবে। সালাফা বিনতে সাইদ বলে যে তোমার মাথার খুলি দিয়ে শরাব পান করবে। হযরত আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু শোনা মাত্রই যেন
সাহসটা ভেঙে গেল, চোখ থেকে চড় করে পানি শুরু হলো। আর ডেকে ডেকে বললেন, আল্লাহ, আমি আসিম বিন সাবিত যতক্ষণ পর্যন্ত জীবিত আছি ততক্ষণ পর্যন্ত কোনো বেঈমান কাফেরের সামনে মাথা নত করব না। যতক্ষণ জীবিত ছিলাম কখনো আমার জবানের মধ্যে হারাম আমি বক্ষণ করি নাই, লাগাই নাই। ওগো আল্লাহ, যখন আমার প্রাণ পাখি চলে যাবে, যখন আপনি আমাদেরকে মৃত্যু দিয়ে দিবেন, তখন সময় ওই শরীরের প্রতি আমার কোনো হস্তক্ষেপ থাকবে না, আমার কোনো ক্ষমতা থাকবে না। আমি চাইলেও আমার শরীরকে হারাম থেকে বাঁচাতে পারবো না। বেঈমান কাফের বলে আমার মাথার খুলি দিয়ে শরাব পান করবে। ওগো আল্লাহ, আমি আপনার কাছে চাই, যখন আপনি আমার কাছ থেকে আমার রূহটা নিয়ে যাবেন, তখন আপনি আমার দেহটাকে বেঈমান কাফেরদের থেকে হেফাজত করবেন। যতক্ষণ পর্যন্ত আমি জীবিত থাকবো আপনার দ্বীনকে হেফাজত করব। যখন আমি জীবিত থাকবো না, আপনি আমার দেহকে হেফাজত করবেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আসিম বিন সাবিতের কথা হতো, তখন ওমর ফারুক বলতেন, আসিম এমন একজন আল্লাহর বান্দা, এমন একজন সাহাবী, আল্লাহ তাআলা তার বিশেষ বান্দাদেরকে মৃত্যুর পরেও হেফাজত করে থাকে। ঠিক তেমনি ভাবে আসিমকে আল্লাহ তাআলা মৃত্যুর পরে হেফাজত করেছেন। আমার বন্ধুরা, তখন সময় আরো 4 জন সাহাবী ইন্তেকাল করে নিয়েছেন, আরো 6 জন সাহাবী ইন্তেকাল করেছেন। তার মধ্যে 4 জন সাহাবী এখনো বাকি আছেন। 1 নাম্বার হলো আসিম বিন সাবিত, 2 নাম্বার হলো যায়েদ বিন দাসিনা, 3 নাম্বার হলো আব্দুল্লাহ বিন তারিক, 4 নাম্বার হলো খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই 4 জন থাকা অবস্থায় হঠাৎ আসিম বিন সাবিতকে পিছন থেকে তীর মেরে ফেলে দিল। আসিম বিন সাবিত শহীদ হয়ে গেলেন। আমার বন্ধুরা, আসিম বিন সাবিত যখন শহীদ হয়ে গেলেন, তখন সময় বেঈমান কাফেররা চিল্লায়া বলে, হে আসিম, কোথায় তুমি আসিম? দেখো না, তাকায়া দেখো না, তোমার দেহ এখন নিয়ে যাব, তোমার মাথা এখন নিয়ে যাব। সালাফা বিনতে সাঈদ শরাব পান করবে, তোমার এত লম্বা লম্বা কথা কোথায় গেল? দেখো না, আমরা আসছি। আমার বন্ধুরা, ওই সময় 3 জন সাহাবী এখনো বাকি আছেন। ওই 3 জন সাহাবীর মধ্যে পরামর্শ করে তারা ভাবলেন, তারা আমাদের সাথে প্রথমবার বিশ্বাসঘাতকতা করেছে, হয়তো দ্বিতীয়বার বিশ্বাসঘাতকতা নাও করতে পারে, আমরা তাদের আশ্রয়ে একটু নেমেই দেখি। আমার বন্ধুরা, ওই 3 জন সাহাবী যখন নেমে আসলেন, আব্দুল্লাহ বিন তারিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতটা যখন বাঁধা শুরু করছে, আব্দুল্লাহ বিন তারিক বলেন, হে বেঈমান কাফের, আসিম বিন সাবিত সত্য কথা বলেছিলেন, তোমরা আমাদের সাথে আবারও বিশ্বাসঘাতকতা করবে। হে বেঈমান কাফের, আমি তোমাদের সাথে যাব না। আমার পিছনে যেই বন্ধুরা জান্নাতে চলে গেছেন, আমি তাদের পথ অনুসরণ করব, আমি কোনো অবস্থাতেই তোমাদের সাথে যাব না। এক পর্যায়ে আব্দুল্লাহ বিন তারিককেও টানা হেসরা করে শহীদ করে দিলেন। আমার বন্ধুরা, 2 জন সাহাবী এখনো জীবিত আছেন, একজন খুবাইব ইবনে আদি, 2 নম্বর হলো যায়েদ ইবনে দাসিনা। ওই 2 জন সাহাবীকে, যায়েদ ইবনে দাসিনাকে তারা বিক্রি করে দিল সাফওয়ান ইবনে উমাইয়ার কাছে, এবং খুবাইব ইবনে আদিকে বিক্রি করে দিল হারিসের কাছে। কারণ হারিসের সন্তানদের কাছে খুবাইব ইবনে আদি হারিসকে শহীদ করেছিলেন উহুদের ময়দানে, এবং উমাইয়াকে শহীদ করেছিলেন যায়েদ ইবনে দাসিনা উহুদের ময়দানে। এর জন্য প্রতিশোধ নেওয়ার জন্য তারা নিয়ে যায়। ওইদিকে তারা যাওয়ার পরেও ইমানের পরীক্ষা কম হয় নাই। যায়েদ ইবনে দাসিনাকে দাঁড় করাবে, ফাঁসির কাস্টে দাঁড় করাবে, একটু পরেই ফাঁসি দিয়ে দিবে। তখন সময় সাফওয়ান ইবনে উমাইয়া ডাক দিয়ে বলে, হে যায়েদ বিন দাসিনা, আমরা কিছুক্ষণের ভিতরেই তোমাকে ফাঁসি দিয়ে দিব। তাহলে ওই যে দেখো, তোমার জন্য ফাঁসির কাস্ট আমরা ঝুলিয়ে রেখেছি, ওই জায়গায় যদি মুহাম্মদকে নিয়ে আসি আর যদি তোমাকে মুক্ত করে দেই, তাহলে তোমার বক্তব্য কি হবে? যায়েদ বিন দাসিনা, আমার রাসূলকে এখানে ফাঁসি দিবে দূরের কথা, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ের মধ্যে একটা কাঁটা বিদ্ধ হবে, আর যায়েদ বিন দাসিনা ফাঁসির কাষ্ঠ থেকে মুক্ত হয়ে যাবে। হতেই পারে না। আমি ফাঁসির কাষ্ঠের মধ্যে ঝুলতে রাজি, কিন্তু আমার রাসূলের পায়ের মধ্যে একটা কাঁটা বিদ্ধ হোক, এটাও আমি মানতে রাজি না। এই ছিল যায়েদ বিন দাসিনার ইমানের পরীক্ষা। ওইদিকে যাব না। হযরতে আসিম বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেছেন। বেঈমান কাফেররা দৌড়াইয়া আসিম বিন সাবিতের দেহটাকে নিয়ে আসার জন্য গেছে।
যখন উপরে গেছে গিয়ে দেখে আসিম বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেহটাকে আল্লাহ তাআলা কিছু জংলি বিমরুল দিয়ে এমন ভাবে বেষ্টন করে রেখেছেন, কোন মায়ের পুত নাই আসিম বিন সাবিতের দেহ নিয়ে যাওয়া। আল্লাহ তাআলা কি করছেন, আসিম বিন সাবিতের দেহটাকে সংরক্ষণ করছেন। এখন বেঈমান কাফের দেখেন তারা এখানে দাঁড়ায় দাঁড়ায় কয় একটু অপেক্ষা করি, যখন সন্ধ্যা হবে আসিম বিন সাবিতের দেহ থেকে বিমরুলগুলো চলে যাবে, তো আমরা মাথাটা নিয়ে যাব। যখন সন্ধ্যা হলো তখন সময় মুষলধারে বৃষ্টি আল্লাহ তাআলা শুরু করলেন। এই বৃষ্টির মাধ্যমে আসিম বিন সাবিতের দেহ আল্লাহ তাআলা কোথায় যে নিয়ে গেলেন, বেঈমান কাফেররা সারা রাত্র খোঁজাখুঁজি করছে, কিন্তু আসিম বিন সাবিতের দেহ আর খুঁজে পায় না। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম শুধুমাত্র নিজেদের বেলায় সহনশীল ছিলেন এমন না, সাহাবায়ে কেরাম অন্যান্য সকল দুর্বলদের প্রতিও সহনশীল ছিলেন। ঠিক না বেঠি? সহনশীল ছিলেন। হযরত উমরে ফারুক বলতেন, আমার খেলাফতের সময় যদি ফোরাত নদীর তীরে কোনো কুকুর না খেয়ে মারা যায়, আমি উমরকে এই কুকুর কেন না খেয়ে মারা গেল আল্লাহর সামনে জবাব দিতে হবে। কেমন ভয় ছিল আল্লাহ তাআলাকে নিয়ে। তো হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম খলিফা যখন বিদায় নিয়ে নিলেন, দ্বিতীয় খলিফা হলেন উমরে ফারুক। উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হওয়ার পরে প্রথম কয়েকদিন পরে একটা সেমিনার ডাকলেন। যেই সেমিনারটা হলো হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবন শীর্ষক আলোচনা সেমিনার। এরকম হয় কি হয় না? কি হয় না এরকম? দেখবেন কোনো বড় আলেম যদি মারা যান তাহলে ওই আলেমের জীবন শীর্ষক আলোচনা সভা হয় কি হয় না? অনেক সময় হয়, যারা যা জানেন তা আলোচনা করেন। হযরত উমরে ফারুক এরকম সেমিনার করলেন। সেমিনার করার পরে যখন আলোচনা শেষ হয়ে যাবে, পিছন থেকে একটা লোক দাঁড়ালো, দাঁড়িয়ে বলল, ওমর আমিও কিছু জানি। হযরত উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হ্যাঁ তুমি কি জানো তুমি বলো। ওই লোকটা দাঁড়ালো, দাঁড়ায় বলল, আমি জানি হযরতে আবু বকর সিদ্দিক জীবনের শেষ দিকে তিনি হাতের মধ্যে একটা হালুয়ার বাটি নিতেন, মদিনার ওই গলি দিয়ে যাইতেন, এরপরে কোথায় যাইতেন আমি জানি না। অন্যান্য সবাই বলল, কি একটা ভাষণ দিল, ভাষণের কোনো আগামাতা নাই। প্রতিদিন জীবনের শেষ দিকে প্রতিদিন হালুয়ার বাটি হাতে নিতেন, মদিনার ওই গলি দিয়ে যাইতেন, এই শেষ, আর কিছু জানে না। তো উমরে ফারুক ওই লোকটার ভাষণ খুব মনোযোগ দিয়ে শুনলেন। এরপর সবাই যখন চলে গেল, ওই দিন উমরে ফারুক হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে যা শুনছেন, হালুয়ার বাটি নিয়ে আসরের পরে ওই গলি দিয়ে যাইতেন। তিনি ভাবলেন উমরে ফারুক তিনি ভাবলেন আবু বকর সিদ্দিক যদি নিজেই হালুয়া খাবেন, তাহলে এখানে নিয়ে যাওয়ার কোনো প্রয়োজন আছে? বাড়িতে তো খেতে পারতেন, কিন্তু নিয়ে গেলেন কেন? উনি ভাবলেন হয়তো আবু বকর কাউকে খাওয়াতেন। হযরত উমরে ফারুক ওই দিন নিজের ঘরে বললেন, আমাকে একটু হালুয়া বানায় দাও। তিনি হালুয়া বানালেন। হালুয়ার বাটি নিয়ে যতটুকু পর্যন্ত জানছেন যে আবু বকর সিদ্দিক ওই রাস্তা দিয়ে যাইতেন, তিনি ওই রাস্তা দিয়ে যাওয়া শুরু করলেন, জানেন না গন্তব্য কোথায়। হযরত উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন হালুয়ার বাটি নিলেন, হালুয়ার বাটি নিয়ে মদিনার ওই গলি দিয়ে হাঁটা শুরু করলেন। উমরে ফারুক জানেন না আমার গন্তব্য কোথায়, আবু বকর সিদ্দিক কোথায় যাইতেন, কাকে হালুয়া খাওয়াইতেন, কিছুই জানেন না। অথচ উমরে ফারুক হালুয়া নিয়ে হাঁটা শুরু করছেন। যতটুকু জেনেছি অতটুকুর উপর আমল করতে হবে। উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ওই রাস্তা দিয়ে হাঁটা শুরু করলেন, যেতে যেতে অনেক দূর পর্যন্ত চলে গেলেন। ওইদিকে সূর্য লাল হয়ে যাচ্ছে। উমরে ফারুক চিন্তা করেন, একটু পরেই তো মাগরিবের আজান হয়ে যাবে। মাগরিবের আজান যদি হয়ে যায়, নবীজির মসজিদে উমরে ফারুক মাগরিবের নামাজের ইমামতি করবেন আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন উমরে ফারুক। চিন্তা করলেন বেশিক্ষণ এখানে অপেক্ষা করা যাবে না। তবে বিছরের মধ্যে একটা আকাঙ্ক্ষা ছিল, একটা দুঃখ থাকবে, আমি আবু বকর সিদ্দিককে অনুসরণ করতে পারলাম না, আমি জানতে পারলাম না আবু বকর কাকে এই হালুয়া খাওয়াইতেন। ওমরে ফারুক যখন দুঃখ নিয়ে চলে আসবেন, হঠাৎ তাকায় দেখেন বহুদূর দেখা যায় একটা গাছের নিচে কে যেন নড়াচড়া করে। ওমর ফারুক দেখা মাত্রই লাফাইয়া উঠলেন, পেয়ে গেছি আবু বকর সিদ্দিকের মেহমানকে পেয়ে গেছি, হয়তো আবু বকর ওই লোকটাকে খাওয়াতেন। আমার বন্ধুরা যখন ওমরে ফারুক কাছে গেলেন, যাওয়ার পরে ওই লোকটা বুঝে গেল কে যেন কাছে আসছে।
তখন ওই বিকলাঙ্গ লোকটা, যেই বিকলাঙ্গ রোগের চক্ষু নাই, চোখে দেখে না, পা নাই, হাঁটতে পারে না, হাত নাই, হাত দিয়েও কিছু করতে পারে না, নড়াচড়াও করতে পারে না, এমন একটা বিকলাঙ্গ। ওমরে ফারুক চিন্তা করলেন, দেখেন সিদ্দিক আকবর খুঁজে খুঁজে এমন একজন আল্লাহর বান্দাকে বের করছেন যিনি একেবারেই অক্ষম। আমার বন্ধুরা রে, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, আবু বকর সিদ্দিক কত বিচক্ষণ ছিলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, লা মাল্লা ইয়ারহামিন নাস, যেই ব্যক্তি মানুষের প্রতি দয়া দেখায় না, লা ইয়ারহামিল্লাহ, আল্লাহ তাআলা তার প্রতি দয়া দেখান না। আবু বকর সিদ্দিক কেমন একটা লোককে বের করছেন। ওমরে ফারুক কাছে যাওয়ার পরে ওই লোকটা ডাক দিয়ে বলে, ও আমার বন্ধু, তুমি ছাড়া আমার দুনিয়াতে আর কোনো বন্ধু নাই, তুমি ছাড়া আমার দেখাশোনা আর কেউ করে না, তুমি ছাড়া আমার মুখের মধ্যে কেউ খাবার তুলে দেয় না। এতদিন পর্যন্ত তুমি কেন আসলে না? কয়েকদিন আমার মুখের মধ্যে খাবার তুলে দিলে, এখন আবার আমাকে ভুলে গেলে। তুমি কি জানো না আমার পাটা পচে গেছে, আমার হাতটাও পচে গেছে, আমি আমার চোখেও দেখি না, এমনকি আমার জিহ্বা পর্যন্ত পচে যাচ্ছে, আমি নড়াচড়াও করতে পারি না। কিন্তু অসুস্থতার এই ব্যথা আমি যদিও সহ্য করতে পারি, কিন্তু পেটের খিদা সহ্য করতে পারি না। ও বন্ধু, এতদিন পর্যন্ত কোথায় ছিলে? ওমরে ফারুক কোনো জবাব দিলেন না। সঙ্গে সঙ্গে হাত দিয়ে যখন ওই লোকটার মুখের মধ্যে খাবার তুলে দিলেন, সঙ্গে সঙ্গে ওমরে ফারুককে লোকটা ধমক দিয়ে বসছে, এই মিয়া, তুমি আমার আগের লোক না? তুমি কে আমার কাছে আসছো? আমার আগের লোকটা এইভাবে আমার মুখে খাবার তুলে দিত না। ওমরে ফারুক অবাক হয়ে গেলেন, বিকলাঙ্গ লোক, কিছুই করতে পারে না, মুখের মধ্যে খাবার তুলে দিলাম। বলে, না না, খাবার তোলা হয় নাই। আমি জিজ্ঞাসা করলাম, তোমার আগের লোকটা কিভাবে তোমার মুখে খাবার তুলে দিত? তখন ওই লোকটা দেখে বলে, হে আমার নতুন বন্ধু, শোনো, আমার আগের লোকটা ভালো করে জানতো আমার কোনো বন্ধু নাই, তাই আমার লোকটা প্রতিদিন বিকালবেলা আমার কাছে খাবার নিয়ে আসতো। আসার পরে সে জানে আমার জিহ্বাও আমি নাড়াতে পারি না, আমার কথা বলতেও কষ্ট হয়, জিহ্বাটাও পচে যাচ্ছে। এর জন্য আমার আগের লোকটা প্রথমে নিজের মুখের মধ্যে খাবার নিত, হালুয়া নিত, এরপরে আমার মুখের সাথে তার মুখ লাগাইতো, তার জিহ্বা দিয়ে ধাক্কা দিয়ে আমার গলা পর্যন্ত খাবারটা পৌঁছে দিত। সিদ্দিক আকবরের এমন কথা শুনে ওমরে ফারুক কান্না করে দিলেন। আর ওই লোকটাকে বলেন, তোমার আগের লোকটা আমাকে শিখায় দেয় নাই, তোমার আগের লোকটা আমাকে পাঠায়ও নাই, কারণ তোমার লোকটা যদি থাকতো আমাকে পাঠাইতো। তখন ওই লোকটা বলে, আমার আগের লোকটা কই গেছে? যে তোমার আগের লোকটা কোথায় গেছে তুমি জানো না? দেখো না তাকাইয়া, পৃথিবীর মধ্যে সুখের ছায়া নেমে আসছে, তোমার আগের লোকটা পৃথিবী থেকে বিদায় নিয়ে গেছে। শোনা মাত্রই ওই লোকটা হাউমাউ করে কান্না শুরু করছে, হাউমাউ কান্না করা শুরু করছে। ওমরে ফারুক বলেন, হে বিকলাঙ্গ, তোমার তো কান্না করার দরকার নাই, ওই লোকটাও তোমাকে খাওয়াইতো, আমিও তোমাকে খাওয়াবো, তুমি কান্না করো কেন? ওই লোকটা বলে, আমার আগের লোকটা সাধারণ লোক ছিল না, আমার আগের লোকটা আমার অনেক আশা আকাঙ্ক্ষা পূরণ করে দিয়েছে, কিন্তু আমার জিন্দেগির সবচেয়ে বড় আশা আকাঙ্ক্ষা ওই লোকটার কাছে বলা হয় নাই। ওই লোকটা যেহেতু এখন চলে গেছে, তাকে আর পাবো না, আমার জিন্দেগির সবচেয়ে বড় আশা আর পূরণ হবে না। ওমরে ফারুক ডাক দিয়ে বলেন, হে বিকলাঙ্গ, তুমি আমাকে বলো, আমি তোমার আশা পূরণ করে দিব। তখন বিকলাঙ্গ ডাক দিয়ে বলে, হে আমার নতুন বন্ধু, শোনো, আমি সাধারণ কেউ ছিলাম না, আমি একজন ইয়াহুদি আলেম ছিলাম, আমি একজন ইয়াহুদি পণ্ডিত ছিলাম। আমি আমার কিতাবের মধ্যে পাইছি, শেষ নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা নগরীতে নবুয়ত প্রকাশ পাবে, হিজরত করে মদিনায় আসবেন। আমি যখন খবর নিলাম, আমি জানতে পাইলাম ওই নবী মদিনায় হিজরত করে চলে আসছেন। আমি আমার বাড়ি থেকে যখন হিজরত করে মদিনায় আসলাম, মদিনায় আসার পরে শুনতে পাই শেষ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন পৃথিবী থেকে বিদায় নিয়ে গেছেন। হে আমার বন্ধু, শোনো, যখন শুনতে পাইলাম বিশ্ব নবী পৃথিবী থেকে বিদায় নিয়ে গেছেন, তখন আমার মনটা খারাপ হয়ে গেল। এখন কাকে আমার দুঃখের কথা বলবো? তখন আমি মদিনার বাজারের মধ্যে অবস্থান করলাম। বাজারের এক পাশে আমি একটা ঘর নিলাম। আমি জানি না আল্লাহ তাআলা আমার উপর কত অসন্তুষ্ট। ওই সময় আমার উপর এমন একটা রোগ বর্ণ করলো, এমন একটা বিমার আমার উপর আসলো।
আস্তে আস্তে আমার পাটা পচে যাওয়া শুরু হলো, আমার হাতটা পচে যাওয়া শুরু হলো, আমার শরীর থেকে দুর্গন্ধ বের হওয়া শুরু হলো। মানুষরা বলল, না না, এই লোকটাকে লোকালয়ে রাখা যাবে না, এই লোকটাকে বহুদূর কোথাও পাঠাইয়া দাও। ওই লোকটার দেহ থেকে, ওই লোকটার শরীর থেকে দুর্গন্ধ বের হয়। আমাকে যখন ওই জায়গায় মানুষ ফেলে দিল, তখন আমার আগের বন্ধুরা আমার কাছে খাবার নিয়ে আসছে। আমার আশা ছিল যেহেতু শেষ নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত ধরে ইসলাম গ্রহণ করব, যদিও আমার কপালে নাই, তবে আমি আমার কিতাবের মধ্যে পাইছি মুহাম্মদ আরবি চলে যাওয়ার পরে ইসলামের প্রথম খলিফা হবে আবু বকর। আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর। আল্লাহর রাসূল বলেছেন, এই উম্মতের মধ্যে শ্রেষ্ঠ উম্মত, এই উম্মতের মধ্যে সবচাইতে রহম দিলওয়ালা উম্মত, সবচাইতে দরদি উম্মত হলো আবু বকর। আমার ইচ্ছা হলো আবু বকরের হাত ধরে ইসলাম গ্রহণ করার। ওমরে ফারুক শোনা মাত্রই ওই বিকলাঙ্গকে ধমক দেওয়া শুরু করলেন আর বলেন, হে বিকলাঙ্গ, তোমার চাইতে বড় কোনো বোকা আমি এর পৃথিবীর মধ্যে দেখি নাই। তুমি কি জানো, তুমি কি জানো এতদিন পর্যন্ত কার মেহমান ছিলা? এতদিন পর্যন্ত তোমার মুখের সাথে মুখ লাগাইয়া তোমার মুখের মধ্যে কে খাবার তুলে দিছে? সে বলে, না না, আমি জানি না। ওমরে ফারুক বলেন, ওই তুমি যার হাতে ইসলাম গ্রহণ করার জন্য মনে মনে তুমি আশা নিয়ে বসে আছো, ইসলামের প্রথম খলিফা আবু বকর সিদ্দিক এতদিন পর্যন্ত তোমার মুখে খাবার তুলে দিয়েছেন। আমার বন্ধুরা, শোনা মাত্রই বিকলাঙ্গ হাউমাউ করে কান্না করে আর বলে, আমিও কোথাও যাইতে হবে না, তোমাকেও কোথাও যাইতে হবে না। তোমার দ্বিতীয়, তুমি যার মেহমান হয়েছো, তোমার দ্বিতীয় মেজবান কে তুমি জানো? আমি হলাম আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, ওমরে ফারুক। সুবহানাল্লাহ। দেখেন, আমার মূল যে বিষয়টা হলো, এই লোকটা ছিল একজন ইহুদি। ওমরে ফারুকের হাত ধরে ইসলাম গ্রহণ করছে, কিন্তু এই লোকটা ইহুদি হওয়ার পরেও যেহেতু একেবারে দুর্বল থাকার কারণে মুখের মধ্যে মুখ লাগাইয়া গলা পর্যন্ত খাওয়ান পৌঁছে দিয়েছেন আবু বকর সিদ্দিক। সুবহানাল্লাহ। কেমন ছিলেন সাহাবায়ে কেরাম, আমরা কোথায় আছি? সাহাবায়ে কেরাম কেমন ছিলেন, আমরা কোথায় আছি? এগুলো আমাদের চিন্তা করার দরকার। এই যে একটা গুণ সাহাবায়ে কেরামের, মানুষের প্রতি দয়া দেখানো। আল্লাহ রাসূল বলেছেন, মাল্লা ইয়ারহামিন নাস, যে মানুষদের প্রতি দয়া দেখাবে না, লা ইয়ারহামিল্লাহ, আল্লাহ তাআলা তার উপরও দয়া দেখাবেন। দুনিয়ায়ে সাদাকত মে তেরা নাম রহেগা, दुनियाए सदाकत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, दुनियाए अदालत में तेरा नाम रहेगा, दुनियाए अदालत में तेरा नाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा। তাহলে উমরে ফারুক এবং আবু বকর সিদ্দিক, আমি ছোট্ট ঘটনা এর জন্য শোনাইছি, আমরা এই গুণটা আমাদের মধ্যে নিয়ে আসবো, চেষ্টা করবো তো ইনশাল্লাহ, সবাই চেষ্টা করবো ইনশাল্লাহ। দেখেন, যেহেতু শানে সাহাবা আমাকে দেওয়া হয়েছে, এখন আমি আপনাদের সামনে আপনার সাহাবায়ে কেরাম আমাদের ইমানের মাপকাঠি, সাহাবায়ে কেরাম আমাদের আমলের মাপকাঠি, সাহাবায়ে কেরাম আমাদের অনুসরণ যোগ্য কি না, এটা আমি আপনাদের সামনে উপস্থাপন করব। সবাই মনোযোগ দিয়ে শুনবেন তো ইনশাল্লাহ? না, এই জিনিসটা কিন্তু মনোযোগ দিয়ে শুনতে হবে। একটু আগে আপনাকে ঘটনা শোনাইছি, একটু যদি আপনি না শুনেন অসুবিধা নাই, মূল ঘটনা থেকে যে শিক্ষা আপনাকে দেওয়ার দিয়ে দিয়েছে, ঠিক না? কিন্তু এই বিষয়টা আপনি মনোযোগ চেয়ে আগা থেকে, মানে শুরু থেকে শেষ শুনতে হবে। দেখেন, সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি কিনা, সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি নয় এমন কিছু লোক তারা দাবি করে সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি নয়। এখন এক নম্বর হলো ইসলামের প্রথম দলিল। ইসলামের প্রথম দলিল কি? কিতাবুল্লাহ। প্রথম দলিল কি? চিল্লায় বলেন, প্রথম দলিল কি? কিতাবুল্লাহ। কোরআনের মধ্যে যেই বিষয়ের সমাধান চলে আসবে, এই বিষয়ের সমাধান হাদিসেও খুঁজতে হবে না, ইজমার মধ্যেও খুঁজতে হবে না, কিয়াসের মধ্যেও খুঁজতে হবে না, কারণ এর সমাধান কে দিয়েছেন? স্বয়ং আল্লাহ দিয়েছেন। কে দিয়েছেন? আল্লাহ। তাহলে সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি কিনা আমরা প্রথমে কিতাবুল্লাহ থেকে দেখব। আল্লাহ তাআলা বলেন, ওয়াইদা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস,
আল্লাহ বলেন যখন মুনাফিকদেরকে বলা হয় তোমরা ঈমান আনো মানুষদের মতো, অর্থাৎ আল্লাহ রসুলের জামানায় যারা মানুষ মুসলমান ছিলেন তারা কারা ছিলেন? সাহাবী ছিলেন না? সাহাবী। আল্লাহ বলেন যখন মুনাফিকদেরকে বলা হয় তোমরা ঈমান আনো সাহাবায়ে কেরামের মতো, সাহাবায়ে কেরামের মতো ঈমান আনার কথা আল্লাহ বললেন। আর মুনাফিকরা কি বলে? আমরা কি ঈমান আনবো ওই সকল নির্বুদ্ধের মতো? কি বলে? সাহাবায়ে কেরামকে মুনাফিকরা বলে নির্বুদ্ধ। আল্লাহ বলেন না না, সাহাবায়ে কেরাম নির্বুদ্ধ না, তোমরা যারা সাহাবায়ে কেরামকে নির্বুদ্ধ মনে করো তোমরা নির্বুদ্ধ। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা এখানে ঈমানের মাপকাঠি কাকে বানাইলেন? সাহাবায়ে কেরামকে। কে বানাইছেন? একটু জুড়ে বলেন, কে বানাইছেন? আল্লাহ বানাইছেন। শুধু এক আয়াতে না, আরেক আয়াত আমি আপনাকে বলি। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেন ফাইন আমানু বিমিসলিমা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ। হে সাহাবায়ে কেরাম, তারা যদি তোমাদের মতো ঈমান আনে ফাকাদ ইহতাদাউ, তাহলে তারা হেদায়েত প্রাপ্ত হবে। আর যদি তোমাদের মতো ঈমান না আনতে পারে তারা হেদায়েত পাবে না। তাহলে এখানে ঈমানকে, সাহাবায়ে কেরামের ঈমানকে মাপকাঠি কে বানাইলেন? আল্লাহ বানাইলেন। অন্য জায়গায় আল্লাহ তাআলা বলেন উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহ কুলুবাহুম লিত্তাকওয়া। আল্লাহ বলেন সাহাবায়ে কেরামের জামাতটা এমন একটা জামাত যেই জামাতের অন্তরকে, তাকওয়াকে আমি আল্লাহ পরীক্ষা করছি। আমাদের অন্তরকে আল্লাহ পরীক্ষা করছেন। আল্লাহ তাআলা বলেন আমি তাদের অন্তরকে পরীক্ষা করছি। অন্য আয়াতে আল্লাহ বলেন শুধু তাই না, ইন্নাল্লাহা হাব্বাবা ইলাইকুমুল ঈমান ওয়া যায়্যানাহু ফি কুলুবিকুম ওয়া কাররাহা ইলাইকুমুল কুফরা ওয়াল ফুসুকা ওয়াল ইসয়ান উলাইকা হুমুর রাশিদুন। দেখেন এই আয়াতে আল্লাহ বলেন সাহাবায়ে কেরাম অন্তরের মধ্যে আমি আল্লাহ ঈমানকে, ঈমানের মহব্বতকে আমি আল্লাহ সাহাবায়ে কেরামের অন্তরে ভালোবাসা তৈরি করে দিয়েছি। বিষয়টা বুঝেন নাই? আল্লাহ বলেন সাহাবায়ে কেরামের অন্তরের মধ্যে ঈমানের ভালোবাসা আমি আল্লাহ তৈরি করে দিছি। সুবহানাল্লাহ বলবেন না? যাদের অন্তরকে আল্লাহ তাআলা ঈমানের জন্য তৈরি করছেন। এরপর এখন শুধু তাই না, ওয়া যায়্যানাহু ফি কুলুবিকুম, তাদের অন্তরটাকে আমি আল্লাহ ঈমান দ্বারা সুসজ্জিত করেছি। সুবহানাল্লাহ। এরপরে কি বলেন? শুধু তাই না, ওয়া কাররাহা ইলাইকুমুল কুফরা ওয়াল ফুসুকা ওয়াল ইসয়ান, তাদের অন্তরকে আমি আল্লাহ কি করছি? তাদের অন্তরকে আমি আল্লাহ খারাপ বিষয়, কুফর এবং পাপাচার, গুনাহের কাজকে তার অন্তরের মধ্যে আমি আল্লাহ ঘৃণিত বানাইয়া দিছি। আল্লাহ যেহেতু তাদের অন্তরকে গুনাহের কাজের বেলায় ঘৃণিত বানাইয়া দিয়েছেন, যে গুনাহ ভালো লাগে না, এই ব্যক্তিকে আর গুনাহ করতে পারে না। এরপরে আল্লাহ বলেন সার্টিফিকেট দিচ্ছেন আল্লাহ তাআলা, উলাইকা হুমুর রাশিদুন। আমি আল্লাহ বললাম ওই জামাত আমার নবীর বন্ধুদের জামাত, আমার নবীর সাহাবীদের জামাত রাশিদুন, তারা হেদায়েত প্রাপ্ত। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যাদেরকে বললেন হেদায়েত প্রাপ্ত, তুমি যদি বলো যে তাদেরকে মানি না, কারো কিছু আসে যায় না। এখন দেখেন আল্লাহ তাআলা সাহাবায়ে কেরামের আরেকটা বড় সার্টিফিকেট দিচ্ছেন, সেটা কি? আস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার ওয়াল্লাযীনা তাবাউহুম বিইহসান রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ তাআলা বলেন আনসার এবং মুহাজির সহ সকল সাহাবী, ওয়াল্লাযীনা তাবাউহুম বিইহসান, এবং যারা সাহাবায়ে কেরামকে অনুসরণ করলো। আল্লাহ বলতেছেন যারা সাহাবায়ে কেরামকেও অনুসরণ করলো, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহ বলেন তাদের উপর আমিও খুশি, তারাও আমার উপর খুশি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তাদেরকে সার্টিফিকেট দিলেন, আল্লাহ তাদের উপর খুশি। আর আপনি বলেন আমরা তাদেরকে মাপকাঠি মানি না। আপনি মানলে কি হইল আর না মানলে কি হইল? তবে আপনি না মানলে কি হবে একটু সামনে আসতেছে। এখন বলেন কেউ যদি বলে সাহাবায়ে কেরামকে সত্যের মাপকাঠি মানি না, তাহলে আমরা যারা মানি তাদের শুধু বিরোধিতা হইল নাকি আল্লাহ তাআলার বিরোধিতা হইল? একটু বুঝে থাকলে বলেন কার বিরোধিতা হইল? আল্লাহ তাআলার বিরোধিতা হইল। এখন যদি অনেকে মনে করে যে তারা শুধু বলে যে সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি, তো সাহাবায়ে কেরাম কি গুনাহ করছে না? আমরা কি গুনাহের মাপকাঠিও মানবো, গুনাহও করব? আমার কথা হলো আসলে যখন কাউকে অনুসরণ করা হয়, আপনার এটা একটা কি আছে, মূলনীতি আছে। যখন অনুসরণ করবেন ভালো জিনিস অনুসরণ করবেন। আপনি শয়তানের অনুসরণ করেন, তো শয়তানের অনুসরণ যদি করেন তাই আপনি ভালো জিনিস করতে পারবেন না। শয়তান যেহেতু খারাপ জিনিস করে, আবার দেখেন শয়তান ভালো জিনিসও করছে। আপনি যেহেতু শয়তানকে অনুসরণ করেন, গুনাহ করেন, তো শয়তান 4 লক্ষ বছর কাবাকে তোয়াফ করে নাই, বাইতুল মামুরকে তোয়াফ করে নাই, আল্লাহর আরশকে তোয়াফ করেছে। পারবে তুমি শয়তানের মতো 4 লক্ষ বছর আল্লাহর আরশকে তোয়াফ করতে? শয়তান তো ভালো কাজ করছে। তাহলে অনুসরণ করতে হবে ভালো কাজে। তুমি খুঁজে বের করতে হবে সাহাবায়ে কেরাম, খুঁজে বের করতে হবে সাহাবায়ে কেরাম যদি কোনো গুনাহ করে ফেলেন তাহলে তারা কিভাবে তাওবা করতেন।
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের কি অনুসরণযোগ্য। তো আল্লাহ রসুল কি কোনোদিন গুনাহ করছেন? কি বলেন, গুনাহ করছেন? আল্লাহ রসুল গুনাহ করেন নাই। তো রসুল গুনাহই করেন নাই, তাহলে তওবা কিভাবে করছেন? রসুলের কাছে পাওয়া যাবে? আপনি কি বলেন, পাওয়া যাবে? এখন যদি আপনি বলেন না পাওয়া যাবে, তাহলে বোঝা গেল আল্লাহ রসুল গুনাহ করছেন। কেউ যদি মনে করে, বিশ্বাস স্থাপন করে আকীদা তাকে আল্লাহ রসুল গুনাহ করছেন, তার ঈমান থাকবে না। তার কি থাকবে না? ঈমান থাকবে না। তাই আল্লাহর রাসূল নিজে বলেছেন, আমার সাহাবায়ে কেরামকে অনুসরণ করো, তাহলে গুনাহ হয়ে গেলে কিভাবে তাওবা করবা এটাও আমার সাহাবীর কাছে পেয়ে যাইবা। সুবহানাল্লাহ। এখন দেখেন, ছোট্ট ঘটনা বলি। হযরতে আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা তাবুকের যুদ্ধে, যখন তাবুকের যুদ্ধে যাবেন, তখন সময় মুসলমানদের অবস্থা কেমন জানেন? মুসলমানদের অবস্থা হলো যে সবার ঘরে দুর্ভিক্ষ, 3 বেলা খাবারের মধ্যে 1 বেলাও খেতে পারেন না। আল্লাহ রসুল ঘোষণা দিলেন সবাই যুদ্ধ যেতে হবে। সবাই যুদ্ধে গেলেন, কিন্তু এই যুদ্ধের সময় মুসলমানদের 5টা দলে বিভক্ত হয়ে গেল। মুসলমানরা কয় দলে বিভক্ত হয়েছে? 5 দলে। 1 নম্বর দল, যারা আল্লাহ রসুল বলা মাত্রই সাথে সাথে বলছেন লাব্বাইকা ওয়া সাদাইকা ইয়া রাসূলুল্লাহ, যে আমাদের দুর্ভিক্ষতা, আমরা না খেয়ে থাকি, যেহেতু নবীজি বলছেন যুদ্ধ যেতে হবে, সাথে সাথে তৈয়ার হয়ে গেছেন। এই হলো প্রথম দল। 2 নম্বর দল, যারা প্রথম ভাবছেন সারা বছরে একটা মাস আসলো, নিজেদের ফসল ঘরে তুলমু, এখন যদি জিহাদে চলে যাই ফসলগুলো নষ্ট হয়ে যাবে, একটু চিন্তা ভাবনা করছেন, কিন্তু সঙ্গে সঙ্গে চিন্তা করছেন যে আমরা এইগুলা কি ভাবি, আল্লাহ রসুল বলছেন আমরা জিহাদে যেতে, আর আমাদেরকে শয়তান ধোঁকা দিচ্ছে, না জিহাদে যেতে হবে। এই কয় নম্বর দল? 2 নম্বর দল। 3 নম্বর আরেকটা দল, যারা সরাসরি মুনাফিক। যারা কি? সরাসরি মুনাফিক। তারা সরাসরি বলে আমরা জিহাদে যাবো না। মুনাফিকদের কাজ কি? জিহাদে। এখন একটা কথা যেহেতু চলে আসছে কথাটা বলে ফেল। আপনি যদি মুমিন চিনতে চান, তাহলে আপনি জিহাদের মধ্যে চিনতে পারবেন যে কারা সঠিক মুমিন, কারা মুনাফিক। মুনাফিক এবং সঠিক মুমিন আল্লাহর রাসূল তখনই চিনেছেন যখন জিহাদের ডাক আসছে। আপনি এখন জামানায়, বর্তমান জামানায় যদি আপনি খাঁটি মুমিন চিনতে চান, তাহলে জিহাদের আলোচনা তার সামনে করবেন। কোনো মুনাফিক কোনো সময় নবীজির যুগ থেকে নিয়ে শুধু নয়, হযরতে মূসা আলাইহিস সালামের যুগেও জিহাদ ছিল, হযরতে ঈসা আলাইহিস সালামের যুগেও জিহাদ ছিল। যখন মুনাফিকদের সামনে জিহাদের আলোচনা হয়, মুনাফিকরা জিহাদের আলোচনা সহ্য করতে পারে না। তো যখন আপনি জিহাদি, এখনো দেখবেন ফিলিস্তিনের বিষয়ে আলোচনা করলে জিহাদের আলোচনা আসে না। তো দেখবেন কিছু কিছু লোক, আপনি নেটেও দেখবেন জিহাদের বিরুদ্ধে কথা বলে, ফিলিস্তিনের বিরুদ্ধে কথা বলে। তাদের কথা হলো, যদি আমরা ফিলিস্তিনের পক্ষে কথা বলি তাহলে জিহাদের পক্ষে কথা হয়ে যায়। আর মুনাফিকরা কখনো জিহাদে যেতে চায় না, জিহাদ পছন্দই করে না। উহুদ যুদ্ধে আল্লাহ রসুল 1000 মুসলমান নিয়ে বের হইলেন। অর্ধ রাস্তায় যাওয়ার পরে 300 যারা মুসলমান নামদারি ছিল, কিন্তু সরাসরি ওখান থেকে ফিরে আসছে, ওরা হলো সরাসরি মুনাফিক। এখন দেখেন, যদি আপনি খাঁটি মুসলমান চিনতে চান, তাহলে তার সামনে জিহাদে আলোচনা করবেন। এটা একটা থিওরি বলে দিলাম। এখন 3 নম্বর দল হলো যারা সরাসরি মুনাফিক। 4 নম্বর দল, যাদেরকে আল্লাহ তাআলা রুখসত দিয়েছেন। আল্লাহ তাআলা যাদেরকে কি দিয়েছেন? রুখসত দিয়েছেন। মানে আপনি খুব অসুস্থ অথবা খুব বায়ুবিদ্ধ হয়ে গেছেন, চলতে পারেন না, নিজেকে নিয়ে নিজেই চলতে পারেন না, যুদ্ধ কি করবেন, এরকম লোককে আল্লাহ তাআলা রুখসত দিয়েছেন, নবীজিও রুখসত দিয়েছেন যে তোমরা জিহাদে না গেলেও জিহাদের সওয়াব পাবে। এই হলো 4 নম্বর দল। 5 নম্বর একটা দল, যেই দল সরাসরি মুনাফিকও না, আবার সরাসরি মুনাফিক না, কিন্তু তারা সঠিক মুসলমান, কিন্তু জিহাদে যায় নাই। কি বুঝলেন? মুনাফিক না, তাদের মধ্যে নেফাকি নাই, তারা খাঁটি মুমিন, কিন্তু জিহাদে শরীক হয় নাই। তাদের মধ্যে একটা দল, এই দলের মধ্যে মানুষ হলেন, সাহাবী হলেন 10 জন। এই 10 জনের মধ্যে আবার 2টা ভাগ। একটা ভাগ যাদেরকে আল্লাহ তাআলা 50 দিন পরে মাফ করছেন। তাবুক থেকে নবীজি আসার 50 দিন পরে মাফ করছেন। এরা হলো 3 জন, হযরতে কাব বিন মালিক এবং মুরারা ইবনে রবি, হেলাল ইবনে উমাইয়া। আরেকটা দল, তার 7 জনের দল। এই 7 জনের দলের মধ্যে প্রধান হলেন আবু লুবাবা। প্রধান কে হলেন? আবু লুবাবা। হযরতে আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই 7 জনের প্রধান ছিলেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদে চলে গেলেন।
এর ভিতরে 50 দিন চলে গেছে। তাবুকের যুদ্ধে মুসলমানরা বিজয় হয়েছে, কিন্তু কাফেররা আসে নাই। মুসলমানরা 50 দিন ওখানে অবস্থান করছেন, কিন্তু কাফেররা আসে নাই। না আসার কারণে মুসলমানরা এমনিতেই বিজয় লাভ করছেন। হযরত আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জানতে পাইলেন বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তাবুকের প্রান্ত থেকে মদিনায় ফিরে আসছেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ম ছিল যখন সফর থেকে আসতেন অথবা জিহাদ থেকে যখন ফিরে আসতেন, সর্বপ্রথম মসজিদে নববীতে অবস্থান করতেন। আল্লাহর রাসূল মসজিদে নববীতে রাত্র বেলায় প্রবেশ করতেন, ফজরের নামাজ আদায় করে সাহাবায়ে কেরামকে নিয়ে বসতেন, সবাইকে ভালো মন্দ জিজ্ঞাসা করতেন, সবার বাড়ির খোঁজখবর নিতেন। এরপরে নিজের কলিজার টুকরা সন্তান হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ি যেতেন। আল্লাহর রাসূল প্রত্যেক যুদ্ধ থেকে আসলে যেইভাবে মসজিদে নববীতে অবস্থান করেন, ঠিক তেমনি ভাবে তাবুক যুদ্ধ থেকে আসার পরে আল্লাহর রাসূল ফজরের নামাজ পড়লেন মসজিদে নববীতে। ফজরের নামাজ পড়ার পরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সবার সাথে আলোচনা করতেছেন, তখন তাকে চাকে মুনাফিকরা আল্লাহর রাসূলের কাছে আসে। আল্লাহর রাসূল বলেন, তোমরা কেন গেলা না? মুনাফিকরা বানায়া এক একটা ওযর আল্লাহর রাসূলের কাছে পেশ করে। আল্লাহ তাআলা বলেন, ওগো নবীজি, ইয়াতাজিরুনা ইলাইকুম ইযা রাজাতুম ইলাইহিম কুল লা তা'তাযিরু লান নু'মিনা লাকুম ক্বাদ নাব্বা'ানা আল্লাহু মিন আখবারিকুম ওয়া সায়ারাল্লাহু আমালাকুম ওয়া রাসূলুহু। আল্লাহ তাআলা প্রথমেই জানায় দিয়েছেন, যারা যুদ্ধে শরীক হয় নাই, আল্লাহ তাআলা নবীজিকে জানায় দিয়েছেন, ওগো নবীজি, যখন আপনি তাদের কাছে যাইবেন, তারা আল্লাহর কসম নিয়ে বলবে, আমাদের এমন সমস্যা ছিল। ওগো নবীজি, তারা যেহেতু চায় আপনার কাছ থেকে রুখসত পাইতে চায়, যাতে আপনি তাদেরকে কোনো শাস্তি না দেন, আমি আল্লাহ চাই তাদেরকে আপনি কোনো শাস্তি দিয়েন না, তাদেরকে ছেড়ে দেন। তারা তো এমনিতেই মুনাফিক। আমার বন্ধুরা, ওইদিকে নবীজির কাছে সংবাদ আসলো, হযরত আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই যে 7 জন সাহাবীর প্রধান আবু লুবাবা যখন জানতে পাইলেন নবীজি মসজিদে নববীতে অবস্থান করতেছেন, আবু লুবাবা চিন্তা করলেন, মুনাফিকদের মতো যদি আমিও গিয়ে বলি, ওগো নবীজি, আমারও সমস্যা ছিল, অমুক সমস্যা ছিল, আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে জানায় দিবেন আবু লুবাবা মিথ্যা কথা বলে, তাহলে কিয়ামত পর্যন্ত যত উম্মত আসবে সবাই জানবে আবু লুবাবা মিথ্যাবাদী ছিল। হযরত আবু লুবাবা চিন্তা করলেন, আমি কিভাবে নবীজির সামনে যাই? আবু লুবাবা বলেন, আল্লাহর নবীর সামনে কিভাবে যাব? ওই চিন্তায় আমার শরীরের মধ্যে জ্বর চলে আসছে, আমার শরীরটা গরম হয়ে গেছে, নবীজির সামনে কি গিয়ে বলবো? আবু লুবাবা একটা নতুন পদ্ধতি বানাইলেন। আর যাতে আবু লুবাবা এবং তার সঙ্গী সাথী 7 জনকে নিয়ে তিনি মদিনার খাম্বার মধ্যে একটা পিলারের মধ্যে নিজেদেরকে বেঁধে দিলেন। আর বেঁধে দিয়ে তিনি ঘোষণা দিলেন, যতক্ষণ পর্যন্ত বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তার বরকতি হাত দিয়ে আমি আবু লুবাবার হাতের বাঁধন খুলে দিবেন না, ততক্ষণ পর্যন্ত আমি আবু লুবাবা আমার হাতের বাঁধন খুলব না। এই সংবাদ যখন নবীজির কাছে গেল, আল্লাহর রাসূল বলেন, যেহেতু আবু লুবাবা বলেছে আমার হাত যদি হাতের বাঁধন না খুলে দেই আবু লুবাবা, তাহলে হাতের বাঁধন খুলবে না। আমিও কসম করে বললাম, যতক্ষণ পর্যন্ত আবু লুবাবাকে আল্লাহ তাআলা ক্ষমা না করবেন, ততক্ষণ পর্যন্ত আমিও আবু লুবাবার হাতের বাঁধন খুলব না। আমার বন্ধুরা, আল্লাহ তাআলা আবু লুবাবার এই সিস্টেমের তাওবাকে এত পছন্দ করলেন, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কাছে আয়াত নাজিল করে জানায়া দিলেন, ওগো নবীজি, যারা নতুন সিস্টেমে নতুন পদ্ধতিতে তাওবা করেছে, আমি আল্লাহ তাদের তাওবা কবুল করে নিলাম। আমার আল্লাহ আবু লুবাবা এবং তার সঙ্গী সাথীদের তাওবা কবুল করে নিয়েছেন। এই আয়াতের মাধ্যমে জানায়া দেন, وآخرون اعترفوا بذنوبهم خلطوا عملا صالحا وآخر سيئا عسى الله أن يتوب عليهم إن الله غفور رحيم। মহান রব্বে করিম জানায়া দিলেন, ওগো নবীজি, যারা তাদের ভালো কাজের সাথে মন্দ কাজ মিলাইয়া ফেলছে, খালাতু আমালান সালিহা ওয়া আখরা সাইয়্যা, প্রথমে তারা ভালো কাজ বলতে কি? ভালো কাজ বলতে প্রথমে তারা জিহাদে শরীক হয়েছে, বদরের যুদ্ধে শরীক হয়েছে, উহুদের যুদ্ধে শরীক হয়েছে, কিন্তু শেষ পর্যায়ে এসে তারা যখন জিহাদে শরীক হলো না,
অর্থাৎ নবীজি তাদের প্রথম ভালো কাজের সাথে মন্দ কাজকে যেহেতু মিলাইয়া ফেলছে, আবার নতুন পদ্ধতিতে তাওবা করেছে, আমি আল্লাহ তাদের তাওবাকে কবুল করে নিলাম। হযরত আবু লুবাবা এই যে সিস্টেমের তাওবা করেছিলেন, এই তাওবাটা আমরা করতে পারবো? চিল্লায় বলেন না, একটু করতে পারবো? আমি আপনাদেরকে কিছু বলতে পারতেছি না, কারণ বেশিরভাগ পরিচিত অনেকে বড় ভাই, অনেক কিছু কিছু বলতেও পারতেছি না। একটু জুড়ে জুড়ে বলেন, আমরা কি এই সিস্টেমের তাওবা করতে পারবো? কি বলেন, করতে পারবো? পারবো না। আজ আমাদের অবস্থা কি জানেন? আমরা যখন গুনাহ করি, গুনাহ করার পরে অনুতপ্ত হওয়া দূরের কথা, আমরা ওঠা নিয়ে আবার অহংকার করি, গৌরব দেখাই। ঢাকা বসুন্ধরা, বসুন্ধরা গিয়ে আমি সিনেমা দেখে আসছি, তুমি গেছো? এরকম আছে না নাই? কি দেখছে গিয়া? সিনেমা দেখে আইছে বসুন্ধরায়, কিন্তু সেটা অহংকার করে দম্ভ করে বলতেছে আমি সিনেমা দেখে আসছি, তুমি কি গেছো? গুনাহ করছে আবার দম্ভ করে। আমাদের কাছে গুনাহের অনুতপ্ততাও নাই, আমরা কোথায় চলে গেছি? আর সাহাবায়ে কেরাম নিজের লজ্জা শরম, এরপরে আমি যদি এরকম হই, আমার হাত বেঁধে ফেলি, মানুষ আমাকে কি বলবে, এমন বলবে তেমন বলবে, আমার সম্মান থাকবে না, এরকম কোনো চিন্তাধারা নাই। গুনাহ হয়ে গেছে, যতক্ষণ পর্যন্ত আল্লাহ ক্ষমা না করছেন ততক্ষণ তওবা বন্ধ করব না। ঠিক না বেঠিক? সাহাবায়ে কেরামের এই গুণটা আমাদের অর্জন করার প্রয়োজন আছে না নাই? প্রয়োজন আছে। এখন আসেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে সত্যের মাপকাঠি বানাইলেন কিনা? আল্লাহ রসুল এক হাদিসের মধ্যে বলেন, আসহাবিকান নুজুম, আমার সাহাবায়ে কেরাম আকাশের তারকার নাই, শুধু তারকার ন্যায় না, বিআইয়ি ইক্তাদাইতুম ইহতাদাইতুম, যদি তোমরা কেউ আমার কোনো একজন সাহাবীকে অনুসরণ করো তাহলে তোমরা হেদায়েত প্রাপ্ত হয়ে যাইবা। সুবহানাল্লাহ বলেন, চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। অন্য হাদিসে আল্লাহ রসুল বলেন, আল্লাহ আল্লাহ ফি আসহাবি লা তাত্তাখিযুহুম গারাদাম মিন বাদি, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো আমার সাহাবীদের ব্যাপারে, আমার পরে আমার সাহাবায়ে কেরামকে সমালোচনার পাত্র বানাইও না। আল্লাহ রসুল বলেন, ফামান আহাব্বাহুম, আমার সাহাবায়ে কেরামকে যারা ভালোবাসবে, ফাবিহুব্বি আহাব্বাহু, সে যেন আমি নবীকে ভালোবাসি। যারা সাহাবায়ে কেরামকে ভালোবাসলো সে যেন আমি নবীকে ভালোবাসি। এরপরে আল্লাহ রসুল বলেন, ওয়ামান আবগাদাহুম, যারা সাহাবায়ে কেরামের সাথে শত্রুতা রাখলো, শুধুমাত্র সাহাবায়ে কেরামের সাথে শত্রুতা না, ফাবিহুব্বি আবগাদাহুম, সে যেন আমার সাথে শত্রুতা রাখলো। বলেন নাউজুবিল্লাহ। তাহলে আমরা কি আল্লাহর সাথে শত্রুতা রাখতে চাই? নবীজির সাথে শত্রুতা রাখতে চাই? সাহাবায়ে কেরামকে নিয়ে সমালোচনা করা যাবে না। এখানেই শেষ না, আল্লাহ রসুলের পরে বলেন, ওয়ামান আযাহুম, যারা সাহাবায়ে কেরামকে কষ্ট দিবে, ফাকাদ আযানি, সে যেন আমাকে কষ্ট দিল। যে সাহাবায়ে কেরামকে কষ্ট দিবে, ফাকাদ কি আযানি, সে যেন আমাকে কষ্ট দিল। ওয়ামান আযানি, আল্লাহ রসুল বলেন যে আমাকে কষ্ট দিল। সবাই এদিকে তাকান, যদি আমাদের মেহমান চলে আসেন, এখানেই তো আসবেন, আপনারা তো ওনার কথা শোনার জন্য বসে আছেন, তো এখানে তাকায় কি হবে? এদিকে বললাম না, খুব গুরুত্বপূর্ণ কথা চলতেছে। আল্লাহ রসুল বলতেছেন যে সাহাবায়ে কেরামের সাথে শত্রুতা রাখবে, সে যেন আমার সাথে শত্রুতা রাখলো। তা আল্লাহ রসুল বলেন, ফাকাদ ওয়ামান আযানি, যে আমাকে কষ্ট দিল, আমার সাথে শত্রুতা রাখলো, তার অবস্থা কেমন? ফাকাদ আযাল্লাহ, সে যেন আল্লাহকে কষ্ট দিল। নাউজুবিল্লাহ বলবেন না? যে আমাকে কষ্ট দিল, সে কাকে কষ্ট দিল? আল্লাহকে কষ্ট দিল। এরপরে আল্লাহ রসুল বলেন, আল্লাহকে কষ্ট দিলে কি হবে? ফায়ুশাকু ওয়ায়ুখাযু, আল্লাহ তাআলা তাকে পাকড়াও করবেন। তো সাহাবায়ে কেরামকে যে গালি দিল, সাহাবায়ে কেরামকে নিজে আপনার সমালোচনা করলো, সাহাবায়ে কেরামকে যে মন্দ বলল, এই মন্দ বলার কারণে যতই নিজেকে ইমানদার বলুক, যত বড়ই বীর যোদ্ধা বলুক, যত বড়ই মুজাহিদ বলুক, শুধুমাত্র সাহাবায়ে কেরামকে কষ্ট দেওয়ার কারণে, সমালোচনা করার কারণে আল্লাহর রসুল বলেন আল্লাহ তাআলা তাকে পাকড়াও করবেনই করবেন। নাউজুবিল্লাহ। এই হলো নবীজির এক হাদিস। অন্য হাদিস আল্লাহ রসুল বলেন, লা তাসুব্বু আসহাবি, আমার সাহাবায়ে কেরামকে তোমরা গালি দিও না, ফাইন্না খিয়ারাকুম, কারণ আমার সাহাবীরা তোমাদের চাইতে অনেক উত্তম। তোমাদের চাইতে কেমন উত্তম? অনেক উত্তম। তো দেখেন কত উত্তম, একটু বুঝবেন কত উত্তম, জানবেন একটু দেখেন। আল্লাহ রসুল বলেন, আমার সাহাবীদের পক্ষ থেকে কোনো একজন সাহাবী আল্লাহর রাস্তায় যদি 260 দিরহাম বা 260 দিরহাম পরিমাণ আল্লাহর রাস্তায় দান করে, আর ওই দান করার কারণে আল্লাহ তাআলা আমার ওই সাহাবীকে যে সওয়াব দিবেন
তোমাদের মধ্য থেকে কেউ যদি উহুদ পরিমাণ স্বর্ণ আল্লাহর রাস্তায় দান করে আমার ওই সাহাবীর সম পরিমাণ হবে না। সুবহানাল্লাহ বললেন না রে? আর একটু জুড়ে বলেন। কেন? কি বুঝছেন নি আপনি? উহুদ পরিমাণ স্বর্ণ আপনার আছে, দিতে পারবেন? সাহাবায়ে কেরাম 260 দিরহাম যদি আল্লাহর রাস্তায় দান করেন, যেই সওয়াব আল্লাহ দিবেন, আপনি উহুদ পরিমাণ স্বর্ণ দান করে ওই সওয়াব পাবেন না। কারণ তাদের মতো ইখলাস আপনার কাছে নাই। দেখেন আমাদের কাছে যখন এরকম মাদ্রাসা, মসজিদ, দ্বীন ইসলাম, মসজিদের জন্য, মাদ্রাসার জন্য, এরকম মানে দ্বীনি কাজের জন্য যখন চাওয়া হয়, তখন সময় আমরা কি করি? প্রথমে দেই না, দেখি কে বলল, এটা আগে দেখি, যে বলল এই লোকটার কাছে দেওয়া যায় কিনা না এটা দেখি। এরপরে আমরা কি চিন্তা করি? এরপরে চিন্তা করি না, যেই হুজুরে বলছে এই হুজুরের কাছে দিলে দোয়া হয়তো কবুল নাও হইতে পারে, বলুন না পীর সাহেব হুজুর আসুক, হুজুরের কাছে দিব। আছে না নাই? এরপরে অনেক জায়গা দেখবেন মাদ্রাসার মধ্যে নিয়ে আসেন, অনেক ভালো ভালো আলেম আছেন, ওয়াইজ আছেন, যারা ভালো কালেকশন করতে পারেন, তাদেরকে নিয়ে এসে 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা বয়ান করানোর পরে আল্লাহর বান্দাদের একটু দিল নরম হয়, কিছু দেয়। ঠিক না ঠিক? ঠিক জুড়ে বলেন। আমাদের অবস্থা এরকম। কিন্তু সাহাবায়ে কেরামের অবস্থা কেমন ছিল? সাহাবায়ে কেরামের সামনে যখন চাওয়া হইতো, তাদের যে পরিমাণ, সাধারণ যে পরিমাণ তাদের সামর্থ্য ছিল ওই সময়, তাই দিয়ে দিতেন। এই যে একটু আগে বললাম আপনাদের তাবুকের ঘটনা, তাবুকের প্রান্তে আরেকটা বিষয়, সেটা হলো সাহাবায়ে কেরাম ছিলেন একেবারে দুর্বল, যাদের ঘরে খাবার পর্যন্ত ছিল না। আল্লাহ রসুল বলেন, অনেক দূরে সফর, কিছু দান করো। তো কে কি দিবে? সবাই তো গরিব হালতে আছে, খাইতে পারে না ভালো করে, কে কি দিবে? আমার বন্ধুরা, তখন সময় আল্লাহ রসুল তো ঘোষণা দিয়ে দিলেন, সাহাবায়ে কেরাম যার যার সামর্থ্য অনুযায়ী নিয়ে আসা শুরু করলেন। এক পর্যায়ে উমরে ফারুক নিয়ে আসলেন। আল্লাহ রসুল বলেন, হ উমর, তুমি কি নিয়ে আসছো আল্লাহ এবং রসুলের জন্য? উমরে ফারুক বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা এই মুহূর্তে আমার হাতে যত সম্পদ আমার হাতে রাখছেন, যত সম্পদের মালিক আমি বর্তমানে আছি, সকল সম্পদকে 2 ভাগ করে 1 ভাগ আল্লাহর রাস্তায় দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ রসুল অনেক লম্বা বয়ান করেছিলেন, অনেক লম্বা বয়ান করে মানে আপনার জান্নাতের সুসংবাদ শুনাইতে শুনাইতে জান্নাতুল ফেরদাউসের উঁচু মাকামে নিয়ে যাওয়ার পরে একজনে বলে, হাত তুলে আমি 2000 টাকা দেব। এরকম হয় কি হয় না? কিন্তু সাহাবায়ে কেরামকে আল্লাহ রসুল বলা মাত্রই চলে গেছেন, খাইতে পারেন না, সারা দিন যায় পেটের মধ্যে পাথর বাঁধেন, অথচ আল্লাহর রাস্তায় চাইছেন, সাথে সাথে সম্পদের অর্ধেক দিয়ে দিয়েছেন। সম্পদের অর্ধেক বলতে বাড়িঘর বেচা অর্ধেক দেন নাই, মানে এই মুহূর্তে চলার জন্য যা ছিল অর্ধেক দিয়ে দিয়েছেন। উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দানটা যখন করলেন, আল্লাহর রাসূল উমরে ফারুকের দিকে তাকাইয়া মুস্কি হাসেন, হে উমর, এত বিপদের সময় অর্ধেক সম্পত্তি আল্লাহর রাস্তায় দিয়ে দিয়েছো। উমরে ফারুক বলেন, ইয়া রাসূলুল্লাহ, চেষ্টা করেছিলাম আরো বেশি দিব, কিন্তু আমারও তো চলতে হয়, এর জন্য অর্ধেক দিয়ে দিয়েছি গো নবীজি। আল্লাহ রসুল উমরে ফারুকের উপর অনেক খুশি হইলেন। উমরে ফারুক হেসে হেসে তাকাইয়া আছেন, আবু বকর সিদ্দিক কি নিয়ে আসেন দেখি। আজকে হয়তো আবু বকর আমার চাইতে বেশি দিতে পারবে না, আমি আজকে আবু বকরের চেয়ে বেশি আল্লাহর রাস্তায় দান করছি। তো উমরে ফারুক মনে মনে চিন্তা করেন, এখন যাব না বাড়িতে, উমরের যখন আবু বকর আসবে, আবু বকরের দানটা জেগে যাইব। যখন আল্লাহ রসুল বলবেন, হে আবু বকর, তোমার চাইতে উমর বেশি দান করছে, তখন মনের মধ্যে কত ভালো লাগবে। কারণ জিন্দেগিতে কোনোদিন কোনো আমলে আবু বকরের সামনে যেতে পারি নাই, আজকে হয়তো আবু বকর থেকে বেশি দান করে দিয়েছি। আল্লাহ রসুল তাকায় দেখেন, সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক আসতেছেন। আবু বকর সিদ্দিককে দেখে উমরে ফারুক মুস্কি মুস্কি হাসেন, আসো আসো, কোনোদিন তোমার চাইতে বেশি আমল করতে পারলাম না, আজকে তোমার চাইতে বেশি আমল করব। যখন সিদ্দিক আকবর কাছে আসলেন, আল্লাহ রসুল বলেন, হপ, হে ইবনে কুহাফা, হে ইবনে কুহাফা, কি নিয়ে আসলে? আল্লাহ এবং রসুলের জন্য কি নিয়ে আসলে? তখন সিদ্দিক আকবর ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মুহূর্তে আল্লাহ তাআলা আমার হাতে যত সম্পদ রাখছেন, যত সম্পদের মালিক বর্তমানে আমি আছি, সকল সম্পত্তি আল্লাহর রাস্তায় দান করে দিয়েছি। হ্যাঁ আবু বকর, তাহলে বাড়িতে কি রেখে আসছো? আবু বকর সিদ্দিক ডেকে বলেন, আল্লাহ এবং রসুলের মহব্বত আর ভালোবাসা বাড়িতে রেখে আসছি। সুবহানাল্লাহ। কেমন ভালোবাসা! আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়ে গেলেন।
আবু বকর চলে গেলেন, বেশিক্ষণ দাঁড়ালেন না। তো ঘরের মধ্যে গিয়ে কি যেন খুঁজতে আছেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করেন, আব্বা জান, আল্লাহর রাস্তায় সব কিছু দিয়ে দিলা, এখন আবার চলে আসছো, কি ঘরের মধ্যে খুঁজো? কিছুই তো ঘরে নাই, সব তো দিয়ে দিয়েছো। সিদ্দিক আকবর ডেকে বলেন, মা গো, অনেক দিন আগে এই ঘরের মধ্যে একটা সুই রাখছিলাম, সুই, সেলাই করার সুই রাখছিলাম। আজকে অনেকক্ষণ ধরে খুঁজতেছি, কিন্তু এই সুই পাইতেছি না। আম্মা জান বলেন, বাবা আপনি সুই দিয়ে কি করবেন? আবু বকর বলেন, সুইটাও আল্লাহর রাস্তায় দান করে দিব। আব্বা জান, সুই দান করলে কি হবে? জিহাদের মধ্যে সুই তো কোনো কাজে আসবে না। আপনি সুই আল্লাহর রাস্তায় দান করবেন, বাধা নাই, কিন্তু সুই কোন কাজে আসবে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলেন, মাগো, যখন মুজাহিদরা জিহাদের ময়দানে জিহাদ করবে, বেঈমান কাফেরের সাথে যুদ্ধ করবে, কোনো সময় হয়তো কোনো মুজাহিদের কাপড়টা ছিঁড়ে যাবে। জিহাদের ময়দানে মুজাহিদের কাপড় ছিঁড়ে যাবে, কিন্তু ওই মুজাহিদের কাপড় সেলাই করার জন্য সুই থাকবে না। আবু বকরের করে সুই থাকবে, এটা তো হতে পারে না। আমি আবু বকর ওই সুইটাও আল্লাহর রাস্তায় দান করে দিব। আমার বন্ধুরা, আবু বকর সিদ্দিক সুই নিয়ে আসতেছেন। ওইদিকে আবু বকর সিদ্দিকের গায়ে কেমন পোশাক জানেন? আবু বকর সিদ্দিকের গায়ে বস্তার পোশাক। এতদিন পর্যন্ত আবু বকরের গায়ে বস্তার পোশাক ছিল না, কিন্তু আজকে দিনেই নিজের কাপড় পোশাক পর্যন্ত আল্লাহর রাস্তায় দান করে দিয়েছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সুই নিয়ে যাইতেছেন। ওইদিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হযরতে জিবরাইল আলাইহিস সালাম আগমন করছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে দেখা মাত্রই অবাক হয়ে গেছেন। প্রতিদিন জিবরাইল যেই সূরতে আমার কাছে আসেন, অথচ জিবরাইলের সূরত আজকে অন্যরকম মনে হয়। আল্লাহ রাসূল তাকায় দেখেন, জিবরাইল আলাইহিস সালামের গায়ের মধ্যেও বস্তার পোশাক, চলার চট। আল্লাহ রাসূল বলেন, ও জিবরাইল, যখনই তুমি আমার কাছে আসো, জান্নাতি পোশাক পরিধান করে আসো। তোমার পোশাকটা কত সুন্দর লাগে। তুমি জান্নাতি পোশাক, জান্নাতি রেশমের পোশাক পরিধান করে জিবরাইল তুমি আমার কাছে আসো। আসার পরে তোমার শরীর থেকে কত সুঘ্রাণ বের হয়। ও জিবরাইল, আজকে তোমার শরীরের মধ্যে বস্তার পোশাক কেন? তখন জিবরাইল বলেন, ওগো নবীজি, শুধুমাত্র আমি জিবরাইলের দিকে তাকাইলে হবে না, পুরা মদিনায় তাকায় দেখেন, পুরা মদিনায় আল্লাহ তাআলা 500 রহমতের ফেরেশতা প্রেরণ করেছেন। একজন ফেরেশতার গায়ের মধ্যে জান্নাতি পোশাক পাবেন না, সবার গায়ের মধ্যে বস্তার পোশাক পাবেন। আল্লাহ রাসূল বলেন, জিবরাইল এমন কেন? হঠাৎ করে এমন কেন? জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখন আল্লাহ তাআলা ওই 500 ফেরেশতার প্রধান আমাকে বানায়া পাঠাইবেন, ওই সময় আপনার বন্ধু, আপনার গারে সুরের বন্ধু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সুইটা নিয়ে বের হইছেন, ওই সময় পরার মতো পোশাক নাই, পোশাক পরিধান করছেন বস্তার পোশাক, অথচ ভালো পোশাক ছিল, কিন্তু আল্লাহর রাস্তায় দান করার কারণে ভালো পোশাকটাও নাই। আমার বন্ধুরা, আল্লাহর রাসূলকে জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ ডাক দিয়ে বলেন, জিবরাইল, জান্নাতি পোশাক খুলে ফেলো। এতদিন পর্যন্ত তুমি জান্নাতি পোশাক পরিধান করছো, এতদিন পর্যন্ত বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহর সুন্নাত আদায় করছো। আজকে একটা দিনের জন্য আমার বন্ধুর বন্ধু ইবনে কুহাফা যেহেতু সব কিছু আল্লাহর রাস্তায় দান করিয়া বস্তার পোশাক পরিধান করছেন, আজকে তুমি সহ জান্নাতি, তুমি সহ তোমার সঙ্গী সাথী আরো 500 ফেরেশতা আমার আবু বকরের সুন্নত পালন করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্না শুরু করে দিলেন। জিবরাইল, আমার আবু বকরের সুন্নত বুঝে আজকে পালন করেছো, আমার আবু বকর বুঝে আল্লাহর রাস্তায় সব কিছু দান করার পরে আজকে বস্তার পোশাক পরিধান করেছে। জিবরাইল আলাইহিস সালামের কান্না, জিবরাইল আলাইহিস সালাম নবীজির কান্না দেখে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কান্না করার দরকার নাই, জান্নাতেও আপনার বন্ধু হবে আবু বকর। সুবহানাল্লাহ। আর আবু বকর এমন সাধারণ কোন সাহাবী না, যখন আল্লাহ তাআলা বিচারের কাজ শেষ করে দিবেন, যখন জান্নাতীরা জান্নাতের দিকে যাবে, তখন সময় প্রত্যেকটা জান্নাত একজন মানুষকে ডাকবে, বলবে, আসো না, আসো না, তুমি আমার কাছে আসো, তুমি আমার কাছে আসো। তখন সময় ওই লোকটা চাইলে যে কোনো জান্নাতে প্রবেশ করতে পারবে। আল্লাহ রাসূল বলেন, জিবরাইল, এই লোকটাকে
বলেন এই লোকটাই হলো তোমার বন্ধু আবু বকর সিদ্দিক। আমার বন্ধুরা, আপনারা দেখতেছেন গলার অবস্থাও খুব খারাপ। এরপরে হযরত হয়তো চলে আসলেন। আমার বন্ধুরা, যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর সিদ্দিকের বেলায়ও বলা হয়েছে প্রত্যেকটা জান্নাত আবু বকরকে ডাকতে থাকবে। আল্লাহ রসুল যখন মেরাজের রজনীতে গিয়েছিলেন তখনও একই অবস্থা। এমনও কিছু এমনও আছে, হাদিস আছে, যে হাদিসের মধ্যে উমরে ফারুককে প্রত্যেকটা জান্নাত ডাকবে। তো আমার এই ঘটনা বলার কারণ হলো যখন আমার বন্ধুরা, তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই বিষয়টা বলার কারণ হলো যে সাহাবায়ে কেরামের অবস্থা আপনি দেখেন, যখন তাদেরকে বলা হয়েছে আল্লাহর রাস্তায় দান করেন, তখন এমনভাবে দান করছেন যেটা সোনালী অক্ষরে লেখা থাকবে। ঠিক না বেঠিক? এমনভাবে দান করছেন। আপনি মনে করতে পারেন হুজুর আমার তো টাকা পয়সা নাই, আমি কি দান করব? আল্লাহ তাআলা তো এরকম আমাকে দেন নাই। মনে করেন আজকে প্রেমনগর পুরাতন জামে মসজিদে ইমাম সাহেব হুজুর সবাইকে বললেন আপনারা মসজিদের দোতলা হওয়ার জন্য সবাই দান করেন, এ দোতলা আমরা ডালাই দিব। হুজুর বললেন আপনাদেরকে। এখন একজন ব্যক্তি দাঁড়াইয়া বলল যে হুজুর আমি এই মুহূর্তে 10,000 টাকা দিলাম। কি দিলাম? 10,000 টাকা। আরেকটা ব্যক্তি দাঁড়াইয়া বলল হুজুর আমি 100টা টাকা দিলাম। এখন আমি আপনি মনে করতে পারি যেই ব্যক্তি 10,000 টাকা দিছে ওই ব্যক্তি মনে হয় বেশি দান করছে। ঠিক না বেঠিক? বেশি দান করছে। তবে তুলনাটা এখানে হয় না। তুলনাটা কেন এখানে হয় না? নবীজির হাদিস থেকে এটাও বোঝা গেছে যে সাহাবায়ে কেরাম যখন দান করছেন তখন সময় ওনাদের অবস্থা বেশি ভালো ছিল না, এরপরও দান করছেন। এখন যেই লোকটা 100 টাকা দান করলো তার কাছে আর কোনো টাকা নাই, তার কাছে কি আর কোনো টাকা নাই। আর যেই লোকটা 10,000 টাকা দান করছে তার পকেটের মধ্যে আরো 90,000 টাকা রয়ে গেছে। এখন আপনি মনে করতে পারি যে এই লোকটা 10,000 টাকা দিছে, বেশি দান করছে, কিন্তু এই লোকটা বর্তমানে যে সে যেই টাকার মালিক সে কিন্তু পুরাটা দেয় নাই, বরং 10 ভাগের 1 ভাগ দিছে। কি করছে? 10 ভাগের 1 ভাগ। কিন্তু যেই ব্যক্তি তার পকেটেই ছিল 100 টাকা, সাথে সাথে 100 টাকা দিয়ে দিছে, ওই লোকটা কিন্তু 10 ভাগের 1 ভাগ দেয় নাই, বরং সে 100 ভাগের 100 ভাগই দিয়ে দিছে। সুবহানাল্লাহ বলবেন না? কারণ যদিও কম দিছে কিন্তু সম্পদ তো কম। তো আমরা আমাদের সম্পদ যদিও কম, কিন্তু আল্লাহ তাআলা যখন আমাদেরকে দিবেন কম দিবেন? আল্লাহ তাআলা সাহাবায়ে কেরামকে কম দিছেন? কম দেন নাই। তো তো আমরা যদি এই রকম আশা ভরসা নিয়ে দিতে পারি, অবশ্যই আল্লাহ তাআলা সাহাবায়ে কেরামের মতো কি দিতে পারবেন না আমাদেরকে? কি এই আল্লাহ কি এখন নাই? না এই আল্লাহ আগের আল্লাহ ছিল এখন এই আল্লাহ নাই, এরকম কিছু না, এরকম কিছু না। দেখেন যদিও খ্রিস্টান একটা লোক কয়েকদিন আগেই ছিল আপনার বিশ্বের সবচেয়ে 1 নাম্বার ধনী, নামটা হলো আপনার বিল গেটস। চিনেন না আপনারা? আরে মাইক্রোসফটের যে প্রতিষ্ঠাতা বিল গেটস, তিনি ওনার জীবনী থেকে একটা ঘটনা লিখছেন। যদিও উনি আপনার মুসলমান না, কিন্তু শিক্ষণীয় বিষয় তো নেওয়া যায়, অসুবিধা নাই। অসুবিধা আছে? অসুবিধা নাই। তো উনি প্রথম যখন চাকরি করেন, চাকরিটা চলে গেছে, তো উনি হেঁটে হেঁটে একটা আপনার রেল স্টেশনের মধ্যে আসে দাঁড়াইছেন। দাঁড়াইয়া দেখেন একটা আপনার পত্রিকা বিক্রেতা, আফ্রিকান কালো একটা যুবক পত্রিকা বিক্রি করতেছে। তো উনি বললেন যে একটা পত্রিকাকে আমাকে দেওয়া যাবে? হ্যাঁ নিতে পারেন, অসুবিধা নাই। যে আমার কাছেও টাকা নাই। লাগবে না টাকা, আপনি নিয়ে নেন, এমনিতেই আপনাকে দিয়ে দিলাম। তো তিনি বলেন ভাগ্যক্রমে আবার 4 মাস পরে আমি ওখানে আসলাম, আমার পকেটে টাকা নাই, কিন্তু আমার ইচ্ছা আমি একটা কিনিব, একটা পত্রিকা নিব। এখন আমি কি করব কিনা বুঝতে পারতেছি না। তখন সময় সে বলতেছে আপনার কাছে টাকা নাই, অসুবিধা নাই, আপনি নিয়ে নেন। তো 2 বার তার কাছ থেকে আমি পত্রিকা নিলাম। এরপরে তার সাথে আমার আর কোনো সাক্ষাৎ হয় নাই, তার সাথে আমার আর সাক্ষাৎ হয় নাই। আমি বিশ্বের 1 নম্বর ধনী হয়ে গেছি। তখন আমি চিন্তা করলাম ওই যে পত্রিকা বিক্রেতা, ওই লোকটা
তাকে যদি পাইতাম তাহলে আমি তার ঋণটা পরিশোধ করতাম। তো খুঁজে খুঁজে ওই লোকটাকে পেয়ে গেলাম। পাওয়ার পরে তাকে বললাম, তুমি কি আমাকে চিনো? হ্যাঁ চিনছি। কয় কে বলো? কয় 1 নাম্বার ধনী। কয় তুমি কি, তোমার সাথে কি আমার আগে দেখা হয়েছে? কয় হয়েছে। কোথায় হয়েছে? কয় রেল স্টেশনে। কয় আর কি? কয় 2 দিন আমি পত্রিকা দিছি, তোমাকে টাকা নেই নাই। সব মনে আছে। তো বিল গেটস কয় আরে ডেঞ্জারাস লোকটা। আচ্ছা অসুবিধা নাই, আমি তো আল্লাহ তাআলা, ও তো ঈশ্বরকে বলছি, যেহেতু খ্রিস্টান মনে হয়, তো ঈশ্বর তোমার মঙ্গল করুক, আমারও মঙ্গল করুক। তো আমি আসছি এখন তোমাকে আমার এই ঋণ পরিশোধ করতে। তখন ওই ব্যক্তি বলল, আরে আপনি বিশ্বের 1 নম্বর ধনী হতে পারেন, কিন্তু এখন আমার আর ঋণ আপনি শোধ করতে পারবেন না। কেন? কারণ যখন আমি তোমাকে দান করছি, হেল্প করছি, সাহায্য করছি, তখন সময় আমার পকেটে 1 টাকা ছিল না। আর তুমি এমন সময় আসছো আমাকে হেল্প করতে যখন তুমি 1 নাম্বার ধনী। যখন আমার মতো হবে তখন সময় যদি হেল্প করো তাহলে আমার সমান হবে, নয়তো কোনোদিন তুমি আমার এই ঋণ পরিশোধ করতে পারবে না। তাহলে কথা হইল, আপনি যখন কষ্টের মধ্যে তাইকা আল্লাহ তাআলার রাস্তায় দান করবেন, আল্লাহ তাআলার কাছে সেটা বেশি পছন্দনীয় হয়। আল্লাহ তাআলা যখন আপনাকে ধনী বানাইলেন, এটাও আপনার জন্য পরীক্ষা। যখন আল্লাহ তাআলা তোমাকে গরিব বানাইলেন, এটাও তোমার জন্য কি পরীক্ষা। আল্লাহ তাআলা এই আয়াতে বলেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলেন, লাইন শাকারতুম, যদি তুমি শুকর করো, যদি তুমি শুকর আদায় করো, লাযীদান্নাকুম, আমি অবশ্যই বাড়াইয়া দেব। বলেন কি? আমি অবশ্যই বাড়াইয়া দেব। এখন তুমি গরিবী হালতে যদি আল্লাহর শুকর আদায় করো, অবশ্যই আল্লাহ তাআলা তোমার সম্পদ বাড়াইয়া দিবেন, আল্লাহ তাআলা তোমার নিয়ামত বাড়াইয়া দিবেন। আজকে তোমার একটা শার্ট ছিল, একটা প্যান্ট ছিল, যখন তুমি একটা প্যান্টের উপর, একটা শার্টের উপর তুমি শুকর আদায় করবে, পরের দিন, পরের সপ্তাহ, পরের মাস আল্লাহ তাআলা তোমাকে 3টার মালিক বানাবেন। আর যখন তুমি একটা পেয়ে বলবে, কি আর দিলেন আল্লাহ, আর কি শুকর আদায় করি। হয়তো আপনি পরবর্তী সপ্তাহে একটাও প্যান্ট নাও পাইতে পারেন।